স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই, তাই না? ইয়েস স্যার। ওকে। সো আজকে আমাদের ল্যাবটা হচ্ছে দুইটা টপিক বেসিক্যালি, ফাইল এন্ড এক্সেপশন। সো আপনারা কি বাগস এর ম্যাটেরিয়ালস গুলো দেখেছেন, ফাইল বা এক্সেপশনের? স্যার ফাইল সেটটা দেখছি, এক্সেপশনেরটা এখনো দেখা হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমি দুইটাই একটা কুইক ওভারভিউ দিই। সো ফার্স্টে ফাইল সেটটা দিই, তারপর হচ্ছে ফাইল সেট টাস্ক আছে 5টা, এগুলো এক্সপ্লেন করি, দেন এক্সেপশনের একটা ব্রিফ ওভারভিউ দিব, দেন হচ্ছে এক্সেপশনের ল্যাবগুলো শুরু করবো, ঠিক আছে? সো ফার্স্টে আসি ফাইল নিয়ে। সো আমি নোটটা থেকে পড়াই, তাহলে আগে সুবিধা হবে। সো আমরা হচ্ছে এতদিন হচ্ছে ইউজার থেকে ইনপুট নিয়েছি বা নিজেরা ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি। সো এই ফাইলের ক্ষেত্রে আমরা কি করব, একটা ফাইল ধরেন আমরা একটা টিএক্সটি ফাইল থেকে আমরা যে কন্টেন্ট গুলো আছে সেগুলো রিড করব, দেন তারপর কিছু মডিফাই করতে পারি, রাইট করতে পারি এবং বিভিন্ন অপারেশন করবো আর কি। সো সেটাই বেসিক্যালি আমাদের ফাইলের কাজ। সো ফাইলে যদি দেখেন যে ফাইলের মধ্যে আমরা একটা ফাইল ওপেন করার জন্য একটা মেথড লাগে, যে আমি একটা ফাইল আছে আমার ডেস্কটপে, লেটসে আমি এই ফোল্ডারে একটা ফাইল আছে। সো এটা বেসিক্যালি আপনাদের ল্যাব অ্যাসাইনমেন্ট যে ফার্স্ট টাস্কের এই ফাইলটা দরকার হবে। সো এই ফাইলটা আমি কিভাবে রিড করতে পারি? সো রিড করার জন্য দেখেন আমাকে এই লাইনটা একটু খেয়াল করেন ভালো করে, যে ফাইল অবজেক্ট ইকুয়ালস টু ফাইল ফাইল অবজেক্ট। ফাইল অবজেক্টে বেসিক্যালি আপনার ভ্যারিয়েবলের নাম, আপনি যে কোনো একটা ভ্যারিয়েবলের নাম দিতে পারেন। ওপেনটা হচ্ছে কি আমি ফাইলটা ওপেন করব সেটার একটা ফাংশন। এটার মধ্যে অনেকগুলো প্যারামিটার থাকে, সো আমরা দুইটা প্যারামিটার নিয়ে কাজ করবো, একটা হচ্ছে ফাইল নেম আর একটা হচ্ছে অ্যাক্সেস মোড। সো ফার্স্ট আমরা পাস করবো হচ্ছে ফাইল নেম। সো আমার ফাইল নেমটা যেটা হবে সেটা হচ্ছে ফাইল নেম, আর একটা হবে অ্যাক্সেস মোড। সো বিভিন্ন ধরনের অ্যাক্সেস মোড আছে, লাইক রিড অনলি, রাইট অনলি, অ্যাপেন্ড আর হচ্ছে এক্সপ্লিসিট ক্রিয়েশন। সো রিড অনলি হচ্ছে আমরা রিড করি, আর রাইট অনলি হচ্ছে আমরা কোনো একটা ফাইলে ওভাররাইট করি বা একটা নতুন ফাইলে ক্রিয়েট করে সেটার মধ্যে আমরা কিছু একটা কন্টেন্ট রাইট করি। সো আপাতত আজকের ল্যাবের জন্য এই দুইটাই দরকার হবে। সো রিডের জন্য অ্যাক্সেস মোড হচ্ছে আর, রাইটের জন্য অ্যাক্সেস মোড হচ্ছে ডাব্লিউ। ওকে। সো এখন আমরা একটা ফাইল ওপেন করা শিখলাম, এখন আমাদেরকে রিড অপারেশন করতে হবে। সো আমরা কিভাবে একটা ফাইল রিড করতে পারি? সো সো রিড অপারেশন জন্য আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাক্সেস মোডটা হতে হবে আর, দ্যাট মিনস রিড অনলি। রিড অনলি মানে হচ্ছে আমাদের অ্যাক্সেস মোডটা হচ্ছে আমাদের ফাইলটা হচ্ছে রিডে যত অপারেশন আছে সেটা করার জন্য রেডি। সো আমরা রিড করতে পারি হচ্ছে, রিডের জন্য যে ফাংশনগুলো আছে সেটা হচ্ছে ডট রিড। ডট রিড দিলে হচ্ছে আপনার টেক্সট ফাইলে যতগুলো কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা আপনাকে প্রিন্ট করে দিবে, বা আপনি চাইলে একটা ভ্যারিয়েবল স্টোর করতে পারেন। সো লেটস সে আমরা একটা ফাইল ওপেন করলাম, যে ওপেন টেক্সট, আমার ফাইলের নাম হচ্ছে এটা, আর এটা হচ্ছে অ্যাক্সেস মোড হচ্ছে আর। সো আমরা কি করতেছি, প্রিন্ট এফএইচ ডট রিড। দ্যাট মিনস আমরা ফাইলটাকে রিড করার জন্য এই মেথডটা বা এই ফাংশনটা কল করতেছি, দেন আমাদের কন্টেন্টটা দেখুন প্রিন্ট হয়ে গেছে। সো আরেকটা কাজ আছে, যে রিড লাইন। রিড লাইনের ব্যাপারটা হচ্ছে আমাকে একটা একটা করে লাইন প্রিন্ট দিবে। সো আমার যদি মাল্টিপল লাইন থাকে, সো আমাকে মাল্টিপল লাইন আমাকে কল করতে হবে। সো দেখেন রিড লাইনের কাজটা হচ্ছে প্রিন্টস অনলি ওয়ান লাইন এট এ টাইম। সো আমরা দেখেন এখানে একটা ফাইল ওপেন করলাম, সো প্রিন্ট ডট, এই যে এফএস ডট রিড লাইন দিলে কি হবে, ফার্স্ট লাইনটা প্রিন্ট হবে। সো আমি যদি ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন প্রিন্ট করতে চাই, তখন আমাকে এই সেম ফাংশনটা দুইবার কল করতে হবে। সেরকম করে আপনার যতগুলো লাইন থাকবে ততগুলো জন্য আলাদা আলাদা করে আপনাকে ফাইলটা কল করতে হবে, মানে এই ফাংশনটা কল করতে হবে। সো এটা একটা মানে লেন্দি প্রসেস। সো এটা না করে আমরা একটা কাজ করতে পারি, রিড লাইনস। রিড লাইনসটা কি করে, রিড লাইনসটা আপনাকে একটা লিস্ট রিটার্ন করে। এই ফাংশনটা যদি আপনি কল করেন তখন আপনার একটা লিস্ট রিটার্ন করবে। সেই লিস্ট হবে একটা স্ট্রিং এর লিস্ট। সো লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট হবে একটা করে স্ট্রিং, এন্ড ইচ স্ট্রিংটা হচ্ছে বেসিক্যালি একটা করে লাইন। সো দেখেন আমার যে অরিজিনাল যেটা ছিল এরকম একটা লিস্ট জেনারেট হবে। সো লিস্ট জেনারেট হলে দেখেন আমার এখানে একটা প্রত্যেকটা লাইন হচ্ছে একটা করে স্ট্রিং এ আছে। আর স্ল্যাশ এর মান হচ্ছে আমরা স্ট্রিং এ যদি আমরা নেক্সট লাইনে যাওয়ার জন্য যে কমান্ড, যে ক্যারেক্টারটি ইউজ করি সেটা হচ্ছে স্ল্যাশ এন। সো স্ল্যাশ এনটা বলতে পারেন যে আপনার পিসিতে এন্টার দিলে যে নেক্সট লাইনে চলে যায় সেটার মতো। সো স্ল্যাশ এন দিলে আমার পিসিটা মানে আমার স্ট্রিংটা নেক্সট লাইনে যাওয়ার জন্য তৈরি। সো এটা বুঝায়। ওকে। সো স্ল্যাশ এন দেখলাম। সো আমরা হচ্ছে এই রিড লাইনস দিলে এরকম যতগুলো লাইন আছে সবগুলো একটা স্ট্রিং এ চলে আসে।
সো এরপর আমরা একটা লিস্ট থাকলে আমরা জাস্ট একটা একটা করে লাইন প্রিন্ট করে দিতে পারি। সো একটা একটা করে লাইন এখানে প্রিন্ট করে দেওয়া হচ্ছে, আমরা এরকম একটা আউটপুট পাচ্ছি। ওকে, আর আরেকটা জিনিস যে আমরা একটা ফাইল যখন ওপেন করব বা ওপেন করার পর যদি আমরা কোনো অপারেশনগুলো যেগুলো থাকে সেগুলো ক্লোজ করার পরে, মানে সেগুলো অপারেশনগুলো হওয়ার পর আমরা ফাইলটাকে ক্লোজ করে দিই। সো ফাইলের ক্লোজটা মানে কি যে the close function used to close the file and free the memory obtained by the file. সো আপনার যখন ফাইলটা নিয়ে আপনি কাজ করতেছেন তখন আপনার র্যামে বা মেমোরিতে একটা মেমোরি হচ্ছে আপনাকে স্টোর করে থাকে। সো ওই মেমোরি স্টোরেজটা কাইন্ড অফ ফ্রি করে দেয় হচ্ছে এই ফাংশনটা কল করবে fh.close। ওকে, সো এখন দেখলাম আমরা একটা ফাইল থেকে রিড করতে পারলাম। এখন দেখবো যে একটা ফাইল আমরা কিভাবে রাইট করতে পারি। সো রাইট করার জন্য আমাদের মোডটা হবে হচ্ছে w, দেখেন। আর দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে রাইট এস, যে রাইট এস দিলে হচ্ছে অনেকটা একটা সিঙ্গেল লাইন প্রিন্ট হবে, অনেকটা হচ্ছে এরকম যে রিড লাইন, আর একটা হচ্ছে রিড লাইনস এরকম। সো রিড লাইন দিলে কি হতো, একটা একটা করে হতো। সো রাইট এস দিলে এরকম একটা লাইন প্রিন্ট হয়ে যাবে। সো আপনাকে যদি একটা স্ট্রিং এ আপনি রাইট হবে। সো এখন আপনি যদি ধরেন যে আপনার মাল্টিপল লাইন রাখতে চান তখন কি করবেন। সো যদি আপনি রাইট এস দিয়ে মাল্টিপল লাইন রাখতে চান তখন আপনাকে একটা সিঙ্গেল স্ট্রিং এর মধ্যে রাখতে হবে, এন্ড মাল্টিপল লাইনগুলো আপনাকে স্ল্যাশ এন দিয়ে আলাদা করতে হবে। সো দেখেন এটা ওপেন, আমাদের অ্যাক্সেস মোডটা হচ্ছে w। সো দিস ইজ আওয়ার স্ট্রিং। আমাদের এখানে বেসিক্যালি তিনটা লাইন আছে, বাট খেয়াল করেন আমরা এই তিনটা লাইনটাকে কিন্তু একটা স্ট্রিং এর মধ্যে রেখেছি। সো আমরা লাইনগুলোকে আলাদা করতেছি স্ল্যাশ এন দিয়ে। সো এরপর আমি রাইট করে দেখলাম, রাইট করে ফাইলটা ক্লোজ করলাম, দেন আবার রিড মোড দিয়ে ওপেন করলাম। সো দেখেন আমার এই যে তিনটা লাইন সেপারেটলি লাইনটা রাইট হয়ে গিয়েছে। আর আরেকটা কাজ হচ্ছে রাইট লাইনস। সো রাইট লাইনসটা অনেকটা রিড লাইনস এর মতো, যে রিড লাইনস যেমন একটা লিস্ট অফ স্ট্রিং নেয়, সো রাইট লাইনস এর ক্ষেত্রে আমরা একটা লিস্ট অফ স্ট্রিং কে রাইট করতে পারি। সো আমাদের কাছে এরকম তিনটা লাইন আছে আলাদা আলাদা। সো এই তিনটা লাইনকে আমরা তিনটা স্ট্রিং এর মধ্যে রাখতেছি, সেই তিনটা স্ট্রিং কে একটা লিস্টের মধ্যে রেখে রাইট লাইনস ফাংশনটা কল করতেছি। দেন আমরা যদি আমরা ফাইলটা ওপেন করে দেখি, রিড করে দেখি, দেখবেন যে আমাকে এরকম একটা লাইন দেখাচ্ছে। সো এখন পর্যন্ত যেটা বলছি তা বুঝতে পারছেন? কোথাও কোনো বুঝতে অসুবিধা আছে এমন কেউ আছেন যে বুঝতে পারিনি বা এমন কিছু? হ্যাঁ না কিছু একটা বলেন স্যার। না মনে হয় স্যার। বুঝেন নাই? না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ওকে। সো যদি বুঝে থাকেন তখন হচ্ছে চলেন আমরা আজকে টাস্কে চলে যাই। সো আপাতত এই পর্যন্তই। এইটুকু জানলে আজকে আমাদের ল্যাবটা কমপ্লিট হয়ে যাবে। সো আপনাদের আরো কিছু আছে, অ্যাপেন্ড মোডটা আছে, আর হচ্ছে এক্স মোড, সেটা হচ্ছে সিলেকশনাল, সরি এটার নামটা খেয়াল করুন, এক্সক্লুসিভ ক্রিয়েশন। এই এক্স মোড আর এ মোডটা আপনারা একটু নিজেরা দেখে নিন, আমাদের বাক্সেও ভিডিও আছে, ভিডিওগুলো দেখে নিন। সো আজকে ল্যাবে চলে যাই। সো আজকে ল্যাবে ফাইল রিলেটেড হচ্ছে 5টা টাস্ক আছে। সো ফার্স্ট টাস্কটা একটু দেখি। Write a Python program that reads the first n lines of a text file. Suppose you have a file with all these strings in a file. So আমাদের কাছে এরকম একটা 4টা লাইন আছে। সো আমি 4টা লাইন একটা txt ফাইলে স্টোর করে সেভ করে রেখেছি, এই 4টা লাইন। ওকে, সো এখন আমাদের কাজ কি, যে আমাদের হচ্ছে একটা ইউজার থেকে একটা ইনপুট নিতে হবে এবং আমাদের ফার্স্ট n লাইনটা প্রিন্ট করে দিবে। ওকে, সো এই টাস্কটা আমি করে দিই, দেখি কিভাবে এটা সলভ করতে পারি। সো এখানে কিছু স্যাম্পল ইনপুট আউটপুট দেওয়া আছে। তো দেখি ফার্স্টে আমাদের কাজ হচ্ছে একটা ইউজার থেকে ইনপুট নাও। সো নেই, একটা ইন্টিজার ইনপুট নেই। ওকে, ইউজার ইনপুট নেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে ফাইলটা ওপেন করা। সো ফাইলটা ওপেন করার সময় কি বলছিলাম স্যার, এই যে এই লাইনটা খেয়াল করলেই হবে। সো এখানে আমরা ওপেন করে রিড করব। সো ফার্স্টে আমরা ওপেন মেথডটা লিখি। সো ওপেন মেথডটার মধ্যে আমাদের ফাইলটার নাম দিতে হবে। সো আমার ফাইলটার নাম হচ্ছে file1.txt, file1.txt, আর আমাদের মোডটা হচ্ছে রিডিং, দ্যাট মিন্স আমরা এখানে যত রিডার যত অপারেশন আছে সেটা করব। এখন দেখি তো কি অবস্থা ফাইলটা, f.read একটু দেখি ফাইলটা আসছে কি। আর সবার লাস্টে কি বলছি, ফাইলটা ক্লোজ করে দিই। সো এখানে ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। সো আপাতত এই লাইনটা আমি একটু কমেন্ট করে রাখি। হ্যাঁ, আমাদের ফাইলটা সুন্দর মতো রিড হয়ে গেছে।
সো এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে এখানে 4টা লাইন আছে, সো আপনাকে ইউজার থেকে একটা ইনপুট দিবে উইদিন 1 to 4। তো এই ইনপুটের বেসিসে ওই কয়টা লাইন আপনাকে প্রিন্ট করে দেখাতে হবে। তো আমরা একটা এটা কমেন্ট করে দিই, এটা আপাতত লাগতেছে না। সো আমরা এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে রিড লাইন। রিড লাইনটা মানে কি, যেটা একটা একটা করে করতেছি, খেয়াল আছে যে সেকেন্ডে যেটা শিখলাম আমরা রিড লাইন কোথায়, এই যে রিড লাইন, এটা দিয়ে করতে পারি আমরা। চাই আপনি চাইলে অন্য অ্যাপ্রোচও করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এই লাইনটা আমরা একটা লুপে ইউজ করি। ফর আই ইন রেঞ্জ এন, এরপরে কি করি, প্রিন্ট এফ ডট রিড লাইন। ওকে, তো এই হচ্ছে আমাদের কোড, এই ছোট একটা কোড। দেখি এখন কি অবস্থা। সো লেটস আমি ইউজার ইনপুট দিচ্ছি 3টা, দ্যাট মিন্স আমি ফার্স্ট 3টা লাইন রিড করতে যাচ্ছি। সো খেয়াল করেন আমার এই হচ্ছে এখান থেকে 3টা লাইন প্রিন্ট করলো। বাট একটা ঝামেলা কি দেখতে পাচ্ছেন, একটা ঝামেলা হচ্ছে আমার এখানে একটা এক্সট্রা ব্ল্যাঙ্ক স্পেস প্রিন্ট হয়ে গেছে। সো এই ব্ল্যাঙ্ক স্পেসটা কিসের জন্য আসছে, ওই যে বলছিলাম যে স্ল্যাশ এন থাকে প্রত্যেকটা লাইনের পরে, সেই স্ল্যাশ এন এর কারণে আমরা এই ব্ল্যাঙ্ক স্পেসটাও প্রিন্ট হয়ে গেছে একই সাথে। সো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা স্ট্রিপ ফাংশনটা শিখেছি না, সেই স্ট্রিপ ফাংশন ইউজ করে দিলেই দেখবেন যে এটা চলে যাবে। আবার যদি আমি 3 দিই, দেখেন এখান থেকে 3টা লাইন চলে গেছে, এই মধ্যে যে ব্ল্যাঙ্ক লাইন গুলো ছিল ওইগুলো নাই। সো এইটা একটা অ্যাপ্রোচ হতে পারে। আরেকটা অ্যাপ্রোচ হতে পারে, আপনি হচ্ছে রিড লাইনস ইউজ করতে পারেন, তখন যে লিস্টটা জেনারেট হবে, তো সেখান থেকে প্রথম আরেকটা লুপ চালিয়ে প্রথম এনটা লাইন আপনি রিড করবেন আর কি। সো ওইটাও পসিবল। সো আপনি রিড লাইন দিয়ে এভাবে করতে পারেন অথবা রিড লাইনস ইউজ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। সো এই টাস্কটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে স্যার? না স্যার। ওকে, সো হ্যাঁ, কেউ কি কিছু বলতেছিলেন না? আচ্ছা, সো নেক্সট টাস্কে চলে যাই। নেক্সট টাস্কে দেখেন কি বলছে, রাইট এ পাইথন প্রোগ্রাম টু ফাইন্ড দ্য লংগেস্ট ওয়ার্ড ইন এ ফাইল, দেন প্রিন্ট দ্য ওয়ার্ড। সো ইনপুটটা হচ্ছে এরকম, আগেরটার মতন প্রায়। আচ্ছা হ্যাঁ, প্রায় লাস্টে ফুল স্টপটা। সো লেটস সে নতুন একটা ফাইল ক্রিয়েট করি। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার এখানে কিন্তু নোটপ্যাড প্লাস প্লাস আছে, সো আপনারা নোটপ্যাড দিয়ে ওপেন করতে হবে, কেউ ভয় পেন না যে এটা কি সফটওয়্যার ইউজ করতেছেন স্যার। এটা হচ্ছে আপনারা নোটপ্যাড দিয়ে সেম জিনিস করতে পারবেন, ঠিক আছে? সো দিস ইজ আওয়ার ফাইল, file2.txt। সো আমাদের কাজটা কি হবে, যে এই কোডে মানে এই ফাইলের মধ্যে সবচেয়ে লংগেস্ট ওয়ার্ড কোনটা। সো দেখেন এখানে লংগেস্ট ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামিং, খেয়াল করেছেন? সো এটা আমাদের বের করতে হবে। সেটা আমরা কিভাবে বের করতে পারি আসেন একটু দেখি। ফার্স্টে আগের মতো এখানে ইনপুটটাও কিছু নাই, আমরা ফাইলটা রিড করি। ওপেন, আমাদের ফাইলটার নাম দিলাম কি জানো, file2.txt, রাইট? file2.txt। সো এটা হচ্ছে রিড মোডে দিব আমরা। দেন আমরা কি করব, লেটস সে আমরা এটা ফুল এটাকে রিড করব, কন্টেন্ট ফাইলে যা কিছু আছে সবকটা কন্টেন্ট ভ্যারিয়েবলটার মধ্যে স্টোর করব। সো এখন দেখি কি অবস্থা কন্টেন্টের মধ্যে। প্রিন্ট, তো দেখেন আমার ফাইলটা রিড হয়ে গেছে। সো এখন আমরা একটা কাজ করি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের তো এই ফুল ফাইলের মধ্যে কয়টা মানে লংগেস্ট ওয়ার্ডটা বের করতে হবে। সো আমরা করি কি, এই 4টা লাইনকে একটা সিঙ্গেল স্ট্রিং এ নিয়ে আসি। যদিও এখন একটা সিঙ্গেল স্ট্রিং এ আছে, বাট এরকম মধ্যে যে স্ল্যাশ এন দিয়ে যে নেক্সট লাইনে চলে যাচ্ছে না, সেই লাইনটাকে আমরা রিপ্লেস করে দিয়ে আসি। আমরা তো রিপ্লেস ফাংশনের সম্পর্কে জানি, রাইট? কন্টেন্ট ইজ ইকুয়াল টু content dot replace, কি করব, স্ল্যাশ এন, স্ল্যাশ এনটাকে আমরা রিপ্লেস করে একটা স্পেস দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। সো এতে করে কি হবে, এতে করে আমাদের একটা সিঙ্গেল লাইনে আমরা লুপ চালাতে পারবো বা পরে স্প্লিট করতে পারবো। স্প্লিট করতে এটা আমাদের সুবিধা হবে। সো এখন দেখি, এখন দেখেন আমাদের যে 4টা লাইন ছিল, 4টা লাইন এখন একটা লাইন, একটা সিঙ্গেল স্ট্রিং হয়ে গেছে, এবং সবগুলো মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একটা করে স্পেস আছে। সো এই জিনিসটা বুঝতে পেরেছি স্যার? Yes, sir. ওকে, এখন আমরা তো
কন্টেন্টটা প্রিন্ট করে দিলাম, এটা রিপ্লেস করে দিলাম। এখন আমাদের কাজ সিম্পল, আমাদের কাছে এরকম একটা স্ট্রিং আছে, এই স্ট্রিংটা থেকে লংগেস্ট ওয়ার্ডটা বের করা। সো এই কাজটা আমি করবো না, সো আমি জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি যে ফার্স্টে আপনি স্প্লিট করবেন কিসের বেসিসে, এই যে স্পেসের বেসিসে স্প্লিট করবেন। দেন এই ফুল স্ট্রিংটা স্প্লিট করা ক্যারেক্টারগুলোর উপরে একটা লেন চালাবেন, মানে স্প্লিট করতে একটা লিস্ট হবে, সেই লিস্টের উপরে আপনি একটা লুপ চালাবেন। দেন দেখবেন যে কোন এলিমেন্টটার লেন্থটা সবচেয়ে বেশি, সেটাই হবে হচ্ছে আপনার লার্জেস্ট ওয়ার্ড। সো ফাইন্ড দ্য লার্জেস্ট ওয়ার্ড লুপ। ওকে, সো আমি এই কাজটা আপনারা করে নেবেন নিজেরা, জাস্ট সিম্পল, এখান থেকে যেটার লেন্থ বেশি সেটাই হচ্ছে লার্জেস্ট ওয়ার্ড। ওকে, সো নেক্সট টাস্কে যাব। ওকে স্যার। আচ্ছা, সো নেক্সট টাস্কে যাই। সো নেক্সট টাস্কটা হচ্ছে রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট অ্যালাউস ইউ টু ইরেজ মাল্টিপল স্পেসেস ইন এ টেক্সট ফাইল, দেন রিরাইট দ্য সেন্টেন্স উইদাউট এক্সট্রা স্পেসেস ইন অ্যানাদার টেক্সট ফাইল। সো আমাদের কি করতে হবে, যে আমাদের কাছে এরকম একটা ইনপুট আছে। সো এই ইনপুটটাকে আমি একটা ফাইলে রেখে দিই। txt, সো এই ইনপুটটাকে একটা ফাইলে রেখে দিই। তো আমাদের আউটপুটটা হবে হচ্ছে যে এই কয়টা যে এমটি স্পেস আছে, এই স্পেসগুলো রিডিউস করে জাস্ট একটা স্পেস থাকবে এর মধ্যে। ওকে, আর লাস্টে একটা ফুল স্টপ হবে, এটাই। সো এটা আমরা কিভাবে করতে পারি, এনি আইডিয়া? এটা আপনাদের থেকে শুনি। ফাইলেরটা বাদ দেন, যে ধরেন আমার কাছে এরকম একটা স্ট্রিং আছে, এই স্ট্রিং থেকে জাস্ট মাল্টিপল স্পেসেস গুলোকে চেঞ্জ করে একটা স্পেস আনবো, এটা কিভাবে করতে পারি? রিপ্লেস ফাংশন দিয়ে কি করা যাবে? রিপ্লেস ফাংশন দিয়ে করা যাবে, বাট একটা ঝামেলা হবে। একটা ঝামেলা দেখেন, এই যে স্পেস গুলো আছে, এই স্পেস গুলো কিন্তু মাল্টিপল স্পেসেস গুলো কিন্তু লেন্থ ইকুয়াল না। সো খেয়াল করে দেখছেন? সো আপনি কোন লেন্থটা নেবেন, দেখেন এই লেন্থটা একটু কম, এটা তার চেয়ে একটু বেশি, এটা একটু বেশি। সো এটা স্ট্রিপ করে দেওয়া যাবে? হ্যাঁ, স্ট্রিপ করে দেওয়া যাবে। তারপরে স্ট্রিপ করলাম, দেন কি করব, দেন ম্যানুয়ালি আরেকটা স্ট্রিং এর মধ্যে অ্যাপেন্ড করে দিলে হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, সো এই কাজটা কি করবেন ফার্স্টে, আমি এটা ফুল করব না। আচ্ছা, ফুল ঠিক আছে, ঠিক আছে, আমি ইন দিয়ে দিই দেখি। ফার্স্টে কি করবেন, ফাইল ওপেন এন্ড রিড লাইন। এখানে একটা লাইন যেহেতু, আমরা রিড লাইন দিলেই আমাদের কাজটা হয়ে যাবে। সো ফার্স্টে আপনাদের কাজ হচ্ছে যে ফাইল ওপেন করবেন এন্ড রিড লাইন করবেন, লাইনটা রিড করবেন। দেন আমাদের কাছে কি, যে স্প্লিট দ্য লাইন। ওকে, সো স্প্লিট দ্য লাইন মানে যে লাইনটা আছে সেই লাইনটাকে আমরা স্প্লিট করব কিসের বেসিসে, এটার বেসিসে করতে হবে, অথবা কিছু না লিখলেও কিন্তু আপনাকে ইয়ে করে দিবেন, আপনাকে স্প্লিট করে দিবে স্পেসের বেসিসে, হোয়াইট স্পেসের বেসিসে। সো এরপরে কি, একটা নিউ স্ট্রিং রাখবো str1, দেন loop and update in str1। সো যদি আপনি লুপ চালান এবং এটাকে আপডেট করেন ইচ টাইম, তখন আপনি ইজিলি এখান থেকে এরকম একটা আউটপুট আনতে পারবেন। সো আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই, আমরা কিন্তু জাস্ট ফাইল থেকে ওপেন করে রিড করলাম লাইনটা রিড করে সেই লাইনটাকে আমরা কনভার্ট করে নিয়ে আসলাম হচ্ছে নতুন একটা স্ট্রিং। এখন আমাদের কাজটা কিন্তু এটা না, কাজটা হচ্ছে যে আমাদের এই ফাইলটাকে নতুন একটা ফাইলে আমাদেরকে রাইট করতে হবে। সো আমাদের এই পর্যন্ত গেল হচ্ছে রিড অপারেশন। ওকে, সো আমরা রিড অপারেশনের কাজটা কিন্তু শেষ। এখন আমাদের কি করতে হবে, নতুন একটা ফাইল ক্রিয়েট করতে হবে। লেটস সে সো ওপেন, আমি এখানে ফাইল কত ছিল আগে, এটা 3 ছিল না? ওকে, সো এটা যদি ফাইল 3 হয় তাহলে আমরা একটা নতুন ফাইল রাখবো, file4.txt, একটা স্ট্রিং হবে
এবার আমাদের কাজটা কি হবে, মোডটা কি হবে স্যার? মোডটা হবে কিন্তু রাইট, কারণ আমরা একটা নতুন ফাইলে রাইট করতেছি। সো আমাদের মোডটা হবে হচ্ছে রাইট। তো এরপরে রাইটটা করব কি, এই যে আমরা যে স্ট্রিং ওয়ানটা আপডেট করে নিয়ে আসলাম না, এই যে এখান থেকে কনভার্ট করে যেটা নিয়ে আসলাম স্ট্রিং ওয়ানটা, সেটাকে আমি রাইট করবো। সো f ডট রাইট str1, দেন অবভিয়াসলি f ডট ক্লোজ। এরপরে যদি আপনি আপনার দেখবেন যে আপনার এখানে file4.txt নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে এবং সেখানে এই লাইনটা চলে আসছে, আই লাভ পাইথন প্রোগ্রামিং। সো আপনারা চাইলে আরেকবার রিড করে দেখতে পারেন জাস্ট ফর ভেরিফিকেশন। সো read file4.txt to see the content. বেসিক্যালি আমি রাইট অপারেশনটা দেখিয়ে দিলাম, আর উপরের কাজটা আপনাদের করতে হবে। এটা খুবই সিম্পল, আমি স্টেপগুলো লিখে দিয়েছি আপনাদের কিভাবে করতে হবে। দেন আপনার ওই স্ট্রিংটাকে রাইট করতে হবে, রাইট করার পর আপনি চাইলে ফাইলটা ওপেন করেও দেখতে পারেন, অথবা আপনি কোডেও দেখতে পারেন হচ্ছে এই ফাইলটাকে আবার রিড করে, যে ফাইলটাকে রাইট করেছেন সেটাকে আবার আর মধ্যে ওপেন করলে আপনি ফাইলের কন্টেন্টগুলো দেখতে পারবেন। সো কোনো কোশ্চেন আছে স্যার এটা নিয়ে? হ্যাঁ, না? স্যার এখানে স্প্লিট করলে স্পেস সবগুলা চলে যাবে না? হ্যাঁ, স্পেস সবগুলো চলে যাবে। তো স্পেস সবগুলো চলে যাবে, সমস্যা নেই। তো আমরা নতুন একটা স্ট্রিং রাখতেছি না str1, str1 এ কি করব, আমি জাস্ট একটা একটা করে এলিমেন্ট অ্যাড করব, মধ্যে একটা স্পেস দিয়ে, জাস্ট একটা সিঙ্গেল স্পেস দিয়ে। বুঝতে পারছি? জি সো লেটস সে আমার স্প্লিট করার পর আই লাভ পাইথন প্রোগ্রামিং, এই চারটা আলাদা আলাদা হয়ে গেছে। সো আমি কি করব, যে এই চারটা লিস্টের যে লিস্টে আছে সেই লিস্টের উপর একটা লুপ চালাবো, দেন একটা একটা করে অ্যাপেন্ড, মানে একটা একটা করে আমার স্ট্রিং এর ভ্যালুটা আপডেট করব উইথ এ স্পেস ইন দ্য মিডল, প্রত্যেকটার সাথে একটা করে স্পেস ইয়ে করব। আর সবার লাস্টেরটার ক্ষেত্রে সবার লাস্ট এলিমেন্টে যেটা হবে সেটাতে স্পেসের জায়গায় একটা ডট আমি কনক্যাটেনেট করব। বুঝতে পারছেন নাকি এটা করে দেওয়া লাগবে? হ্যাঁ, করে দিব নাকি বুঝতে পারছেন? বুঝতে পারছি। ওকে, সো এটা সহজ আর কি। এটা স্যার স্পেস কনক্যাটেনেট করব লাস্টে? সরি, ফুল স্টপ লাস্টেরটার জন্য, এই যে ফুল স্টপটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সো অন্যগুলোর জন্য হচ্ছে মধ্যে স্পেস, আর লাস্টেরটার জন্য হচ্ছে স্পেসের জায়গায় একটা ফুল স্টপ কনক্যাটেনেট করবে। অলরাইট, এভাবে আপনার এই str1 ভ্যারিয়েবলটা আপডেট হবে। এখন বুঝতে পেরেছেন? ওকে, সো এখন আমাদের নেক্সট টাস্কে চলে যাই। টাস্ক 4, রাইট? টাস্ক 4টা খুব সিম্পল, write a Python program to count the number of lines in a text file, then finally print the total number of lines. সো এটা কি, এটা চাইলে আপনারা একটা লুপ চালিয়ে একটা কাউন্টার রেখে করতে পারেন, যে প্রত্যেকটা টেক্সট ফাইলটা রিড করবেন, দেন একটা লুপের মধ্যে রিড লাইন দিবেন আর কাউন্টার ভ্যারিয়েবলটা বাড়াবেন। সো সেটাও করতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন হচ্ছে গিয়ে আপনারা ফাইলটাকে রিড করবেন হচ্ছে রিড লাইন্স দিয়ে, দেন প্রিন্ট করে দিবেন ওই রিড লাইন্সের যে লেন্থটা সেটা। সো রিড লাইন্স দেওয়ার মানে কি, একটা লিস্ট জেনারেট করে দেয় না, সেই লিস্টের লেন্থটাই কিন্তু আমাদের টোটাল নাম্বার অফ লাইন্স। সো দুইটা অ্যাপ্রোচে যে কোনো একটা অ্যাপ্রোচ করতে পারেন, লুপ চালিয়েও করতে পারেন অথবা রিড লাইন্সের লেন্থ দিয়েও করতে পারেন। সো এটার আমি আর দেখাবো না, এটা খুবই সিম্পল একটা টাস্ক। অলরাইট, সো নেক্সট টাস্কে চলে যাই, আমাদের ফাইলের ফাইনাল যে টাস্কটা। সো রাইট এ পাইথন প্রোগ্রাম টু কম্বাইন ইচ লাইন ফ্রম দ্য ফার্স্ট ফাইল with the corresponding line in the second file and save it in a third file. So consider both files have the same number of lines. So এটা আপনাকে অ্যাজিউম করে নেন যে আপনার দুইটা ফাইলে সেম নাম্বার অফ লাইনস আছে। Assume each line has a new line slash n at the end. Okay. So এখানে দেখেন আমার কাছে দুইটা ফাইল দেখে আমাদের রিড করতে হবে। So hello, hi, nice. এরপর এটা হচ্ছে bad, worst, worst. Bad, worst, worst. Okay. So আমাদের কি করতে হবে, একটা একটা করে এখান থেকে একটা লাইন আর এখান থেকে একটা লাইন, দুইটা মিলে আমাদের আউটপুটের লাইনটা হবে। Then hi, worst, then হচ্ছে nice, worst. সো এটা কিভাবে পসিবল স্যার? এন্ড অবভিয়াসলি আমাদের এখানে যেহেতু থার্ড ফাইলে আমাদের আউটপুট আনতে হবে, সো অবভিয়াসলি আমাদেরকে রাইট ফাংশনটা ইউজ করতে হবে। সো এটা কিভাবে করা যায়, এনি আইডিয়া?
স্যার দুইটার লাইনগুলা একটা লিস্ট, দুইটার আলাদা আলাদা লিস্টে ইনপুট নিতে হবে। ভেরি গুড। দেন দেন ওই দুইটা লিস্ট থেকে ওদের ইন্ডেক্সিং অনুযায়ী অ্যাপেন্ড করে দিতে হবে নতুন একটা লিস্টে। ওকে, এরপর সবার লাস্টে রাইট করে দেবো, তাই তো? রাইট করে দেবো। জি ওকে, সো আমি একটু স্টেপগুলো লিখে দিই। সো ওপেন ফাইল 1 এন্ড রিড লাইনস। সো ফাইল 1 থেকে যে কন্টেন্ট গুলো সেটা একটা লাইনের মধ্যে রিড লাইনস দিলে একটা লিস্টের মধ্যে আসবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। আপনি ফাইল 1 টা ওপেন করবেন, দেন লাইনগুলো রিড করবেন। দেন ফাইল 2 টা ওপেন করবেন, লাইনগুলো রিড করবেন। এরপরে কি কাজ? এই দুইটা করার পর আমাদের কাছে দুটো লিস্ট আছে না, রিড লাইনস দিয়ে দুটো লিস্ট আসবে তো নাকি? লেটস সে আমাদের কাছে এখানে যে লিস্টটা পাবো রিড লাইনস দেওয়ার পরে সেটা হচ্ছে লিস্ট 1 আর এটা হচ্ছে লিস্ট 2। সো কেউ যদি না বুঝেন আমাকে একটু কোশ্চেন করবেন। আমাদের কি করতে হবে? আমাদের লিস্ট 1 এর একটা এলিমেন্ট, লিস্ট 2 এর একটা এলিমেন্ট অ্যাড করতে হবে। সো আপডেট লিস্ট 3 বাই লেটস সে আমি একটা লিখলাম কিভাবে করতে হয়। লেটস আমি লুপ চালাবো অবভিয়াসলি, আর লুপের লেন্থটা সেম হবে কারণ আমাদের দুইটা ফাইলের কিন্তু লেন্থ ইকুয়াল। সো একটা স্পেস থাকবে ওর মধ্যে। আজকে স্ট্রিপটা করতেছি কেন বলতে পারবেন? এই যে লাস্টে যে স্ল্যাশ এনটা আছে না, সেই স্ল্যাশ এনটা বাদ দেওয়ার জন্য আমি এখানে স্ট্রিপ করতেছি। সো মধ্যে একটা স্পেস থাকবে, দেন লিস্ট টু এরকম করে লিস্টের দুইটা লিস্টের মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট এভাবে আপডেট হয়ে লিস্ট 3 তে যাবে। সো আমাদের কাছে কি এইরকম এই আউটপুট গুলো তিনটা আলাদা স্ট্রিং একটা লিস্টের মধ্যে আছে, লিস্ট 3 তে আছে। সো এখন আপনাদের কাজ হচ্ছে সিম্পলি রাইট করে ফেলো। সো আরেকটা ফাইল ওপেন করেন, লেটস সে ওপেন এ নিউ ফাইল উইথ, মোডটা কি হবে এখন আমাদের রাইট করার কাজ, উইথ ডাব্লিউ মোড, আর দেন কি করব ফাইল ডট রাইট লাইনস দিতে পারেন চাইলে। রাইট লাইনস কি করে? মাল্টিপল স্ট্রিং কে কিন্তু রাইট করে দেয়। সো এই যে দেখেন রাইট লাইনস এর কাজটা। সো রাইট লাইনস এর কাজটা হচ্ছে মাল্টিপল লাইনগুলোকে দেখেন এরকম একটা যদি আমি লিস্ট পাস করি, সো সেই লিস্ট ওয়াইজ আমাকে রাইট করে দিবে। অলরাইট, সো আমাদের কাছে লিস্টটা কিন্তু আমরা অলরেডি এখানে ক্রিয়েট করে এসেছি, আপডেট করে এসেছি লিস্ট 3 টা। সো ফাইলস ডট রাইট লাইনস, এখানে লিস্ট 3 দিলেই আমাদের কাজটা হয়ে যাবে। সো চাইলে আপনারা ওপেন দ্যাট ফাইল টু সি দ্য কন্টেন্টস। সো লাস্টে এই কাজটা করতে হবে। সো এইগুলো হচ্ছে আপনাদের স্টেপ। সো এটা বুঝতে পারছেন যে আমরা কি করতেছি অ্যাকচুয়ালি? কাজটা কিন্তু সহজ, কিন্তু একটু বড় হতে পারে কোডটা, বাট আলটিমেটলি কিন্তু আপনার স্টেপগুলো সহজ। কারো কোনো বুঝতে অসুবিধা আছে কোথাও? স্যার লিস্টের এলিমেন্টগুলো ইনপুট নেওয়ার জন্য কি লুপ চালানো লাগবে নাকি রাইট লাইনস দিলে অটোমেটিক ওয়ান বাই ওয়ান ইনপুট হবে লাইন বাই লাইন? কোনটা লাইন 9 এর কথা বলতেছেন এটা? জি জি। আপনার ইনপুট না লাগবে কেন? আপনার তো এই যে উপরে দুইটা আপনার কি, আমি ফার্স্ট থেকে একটু রিক্যাপ করি। সো ফাইল 1 টা ওপেন করে রিড লাইন দিলে কিন্তু আপনার একটা লিস্ট আসবে, লিস্ট 1 লেটস সে অ্যাজিউম করলাম লিস্ট 1। একইভাবে ফাইল 2 টা ওপেন করে যদি তুমি রিড লাইনসটা লেখেন, সো রিড লাইনসটা একটা লিস্ট রিটার্ন করবে, সেটা হচ্ছে লিস্ট 2 তে রাখলাম ধরেন। এরপরে কি করব আমরা লিস্ট 3 থার্ড একটা লিস্ট রাখবো, যেটাতে কি করব লিস্ট 1 থেকে একটা এলিমেন্ট আর লিস্ট 2 থেকে একটা এলিমেন্ট নিয়ে একটা স্ট্রিং থাকবে। সো এটা আবার অ্যাপেন্ড করব লিস্ট 3 তে। এরকম করে এখানে তিনটা, সো এরকম করে আমাদের লিস্ট 3 তে এরকম তিনটা স্ট্রিং থাকবে যদি আমরা এই কাজটা করি। সো এখন আমাদের কাছে কিন্তু লিস্ট 3 তে আছে, লিস্ট 3 তো আলাদা করে আউটপুট নেওয়ার কিছু নেই, মানে ইনপুট নেওয়ার কিছু নেই। সো আমাদের এই লিস্ট 3 থেকে কাজ হচ্ছে লিস্ট 3 এর যে কন্টেন্টটা আছে সেটা আমাদের নতুন একটা ফাইলে ডাব্লিউ মোড দিয়ে রাইট করা। সো আমরা একটা নতুন ফাইল রাখবো, ডাব্লিউ মোড দিয়ে ওপেন করব, দেন ফাইল ডট রাইট লাইনস, এই যে লিস্ট 3টা আমরা ক্রিয়েট করলাম একটু আগে, সেটা রাইট লাইনস এর লিস্ট 3টা দিলে আপনার নতুন ফাইলে ওই লাইনগুলো রাইট হয়ে যাবে।
আর আপনি যদি চান আপনারা চাইলে এবার ফাইল এখান থেকে ওপেন করে দেখতে পারেন যে আপনার রাইট হয়েছে কিনা, অথবা আপনি চাইলে ওই থার্ড ফাইলটাকে আবার ওপেন করে দেখতে পারেন। অলরাইট, বুঝাতে পারছি নাকি কোনো জি, কনফিউশন আছে? ওকে, সো এই 5টা টাস্ক নিয়ে কারো কোনো প্রবলেম আছে ফাইলের? সো যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি হচ্ছে নেক্সট পার্টে চলে যাই, সেটা হচ্ছে এক্সেপশন। সো এক্সেপশনটা হচ্ছে আপনাদের একটু জানা লাগবে, সেটার জন্য আমাদের এই নোটটা একটু দেখি। নোটে কি আছে? সো ব্যাপারটা হচ্ছে আমরা আমরা যখন কোড করি আমরা বিভিন্ন ধরনের এরর ফেস করি না। যে লেটস সে আপনি একটা ভ্যারিয়েবলের নাম দিয়েছেন এ, আপনি প্রিন্ট করতেছেন বি, তো আপনাকে বলতেছেন নেম এরর যে আমার কাছে বি নামে কোনো ভ্যারিয়েবল নাই, সো আপনি বি প্রিন্ট করতেছেন কেন? সো আমাকে পাইথনে একটা এরর দিবে। সো সেই এররটা এরকম বিভিন্ন ধরনের এরর দেয়। লেটস সে আপনার কাছে লিস্টের এলিমেন্ট আছে 10টা, আপনি লিস্টের 11 নম্বর ইন্ডেক্সে কি আছে সেটা আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, সো এটা আপনাকে এরর দিবে একটা। অথবা আপনি একটা ডিকশনারি ক্রিয়েট করলেন, সেই ডিকশনারির মধ্যে একটা কি নাই, সো সেই ডিকশনারি কিটা দিয়ে অ্যাক্সেস করতে চাইলে আপনাকে এরর দিবে। সো আমরা যখন এরকম ডিফারেন্ট টাইপ অফ এরর ফেস করি তখন আমাদের কি কোডটা স্টপ হয়ে যায় না? কোডটা কি আর সামনে এক্সিকিউট করে? করে না। সো এরকম আমরা এমন একটা ওয়েতে এক্সেপশন গুলো বা এই এরর গুলোকে হ্যান্ডেল করব যাতে আমাদের এরর গুলো হলে আমাদের কোডটা স্টপ হয়ে যাবে না, বাট কোডটা সিম্পলি রান হবে। সো আমরা এটাকে বলি এক্সেপশন হ্যান্ডলিং। সো এক্সেপশন হ্যান্ডলিং এর আগে আমরা কিছু টাইপস অফ এরর দেখেছি যে আমরা কি ধরনের এরর ফেস করে থাকি। সো একটা হচ্ছে কম্পাইল টাইম এরর বা সিনট্যাক্স এরর। সেটা আমরা অনেক কমন ফেস করেছি যে লেটস সে যে i equals to 5 if I is less than 10। সো এখানে ধরেন 10 এর পরে যে আমাদের একটা কোলন হওয়ার কথা সেই কোলনটা আমরা দেইনি। সো এটা একটা গ্রামাটিক্যালি আমার এই সিনট্যাক্সটা কারেক্ট না, সো আমাকে পাইথন বলবে যে এখানে একটা সিনট্যাক্স মিসিং, দ্যাটস ওয়াই ইট উইল গিভ সিনট্যাক্স এরর। অথবা ধরেন লেটস সে i চেক করার সময় আপনি ডাবল ইকুয়ালস এর জায়গায় এটা সিঙ্গেল ইকুয়ালস দিবেন, যে ইফ I সিঙ্গেল ইকুয়ালস 10। সো এটাও তো আপনাকে একটা এরর দিবে, সো এটাও একটা সিনট্যাক্স এরর। আবার অনেক সময় হচ্ছে আপনার ইন্ডেন্টেশন দিতে ভুল করে, ইন্ডেন্টেশন এরর দেয়, সো এটাও একটা কাইন্ড অফ সিনট্যাক্স এরর। সো এরপর আরেকটা ধরনের এরর আছে যেটা হচ্ছে লজিক্যাল এরর। সো লজিক্যাল এররটা কি হয়? লজিক্যাল এররটা একটু ঝামেলা আমাদের প্রোগ্রামারদের জন্য একটা মাথা ব্যথা এটা, কারণ লজিক্যাল এররে কিন্তু আমাকে কোনো এরর দেয় না, বাট আমাদের কোডের লজিকে প্রবলেম। সো এখানে দেখেন নাম্বার ইকুয়ালস টু 5, আমি এখানে চেক করতেছি নাম্বার মোড 2 নট ইকুয়ালস টু 0, এটা কিন্তু আমাকে একটা অড নাম্বার চেক করার কোড, রাইট? সো আমাকে কিন্তু প্রিন্ট করার কথা অড নাম্বারটা, বাট আপনি প্রিন্ট করতেছেন নাম্বারটা ইভেন। স্যার কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম না? জি Yes, sir. স্যার। লাস্ট জি স্যার, এখন শোনা যায়। জি স্যার। লাস্ট কোন পর্যন্ত শুনেছিলেন? Sir, logical error. হ্যালো, বুঝতেছি না, আজকে আমার নেটে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? জি স্যার। Yes, sir.
আচ্ছা, এখন একটু বলেন যে লাস্টে কোন পর্যন্ত শুনতে পেয়েছিলেন আমার কথা? আমি স্যার লজিক্যাল এরর প্রিন্ট করার কথা অড কিন্তু করতেছেন ইভেন এই আচ্ছা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। সো লজিক্যাল এরর ছিলাম, রাইট? সো লজিক্যাল এরর একটু ফেরত যাই। স্যার স্ক্রিন একটু শেয়ার করবেন। ও সরি, আমি ডিসকানেক্ট হয়ে গেলে আবার স্ক্রিন শেয়ার করব। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে তো, রাইট? ইয়েস স্যার। ওকে, সো লজিক্যাল এররের ক্ষেত্রে আমরা দেখতেছিলাম হচ্ছে যে দেখেন আমার নাম্বারটা কিন্তু নাম্বারটা হচ্ছে 5, সো আমি চেক করতেছি ইফ নাম্বার নট টু নট ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স এটা কি অড চেকিং এর কন্ডিশনটা না? সো আমাদেরকে এখানে প্রিন্ট করতে হবে নাম্বারটা অড, বাট আমি এখানে প্রিন্ট করতেছি নাম্বারটা ইভেন। সো এটা আপনাকে কিন্তু পাইথনে কোনো এরর দিবে না, পাইথন কিন্তু আপনাকে কোডটা সাকসেসফুলি রান করে দিবে, কারণ আপনার এখানে কোনো সিনট্যাক্সের কোনো ঝামেলা নাই। সো এইটা কি করা লাগবে, আবার ধর আরেকটা এক্সাম্পল ধরেন যে আমাকে একটা নাম্বারের স্কোয়ার বের করতে হবে। সো আপনি কি করবেন, প্রিন্ট নাম 2টা স্টার 2, তাহলে কি আপনার নামের স্কোয়ারটা বের হয়ে যাবে, নাম্বারটা স্কোয়ার বের হয়ে যাবে। এখন আপনি নাম ডাবল স্টার দেন 2 না দিয়ে আপনি ভুলে দিয়ে ফেললেন 3, সো তখন কি আপনার স্কোয়ারের জায়গায় কিন্তু প্রিন্ট কিউবটা প্রিন্ট হয়ে যাবে। বাট এটা কিন্তু আপনার কোডের একটা লজিক্যাল এরর, যে আপনার কোডের লজিকের সমস্যা, বাট পাইথন কিন্তু আপনার এটাকে সাকসেসফুলি কোডটা রান করে দিবে। সো এই লজিক্যাল এররটা কিন্তু আমাদের একটু ঝামেলা দেয়, আমাদের প্রোগ্রামারদের যে একটু ঝামেলা করে, আমাদের এটা ম্যানুয়ালি ডিবাগ করে করে দেখতে হয় যে আমাদের কোথায় ঝামেলাটা হচ্ছে, ঠিক আছে? সো লাস্ট যেটা সেটা হচ্ছে রান টাইম এরর। সো রান টাইম এররটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম সময় যেটা ফেস করে আসি সেটা রান টাইম এরর আমরা বেশি ফেস করি। ফার্স্টে দেখে আসি আমরা কিছু পরিচিত রান টাইম এররের কথা, এখানে থাকার কথা কোথাও। হ্যাঁ, সেগুলো দেখবেন যে অনেক কিছু আছে যে রান টাইম এরর, যেটা সেগুলো ম্যাক্সিমাম রান টাইম এরর। যে নেম এরর, যে আমরা কোনো একটা ভ্যারিয়েবল আছে বাট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি একটা দিয়ে, বাট আমি অ্যাক্সেস করতেছি ওনার একটা নাম দিয়ে, সো আমি নেম এরর দিবে। দেন হচ্ছে ইন্ডেন্টেশন এরর দিতে পারে, যে আমরা একটা ইন্ডেন্টেশনের সমস্যা হলে এটা দিতে পারি। দেন হচ্ছে জিরো ডিভিশন এরর, সো আমরা কোনো কিছু যদি জিরো দিয়ে ডিভাইড করি, এটা কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটা ঝামেলা, আমাকে একটা এরর দিবে জিরো ডিভিশন এরর। দেন আরেকটা হচ্ছে টাইপ এরর। টাইপ এররটা হচ্ছে আমি যদি অন্য একটা টাইপের মধ্যে আমি কাজ করতে চাই, তখন আমাকে টাইপ এরর দিবে। দেন হচ্ছে কি রান টাইম এরর দেখলাম, রান টাইম এরর বেসিক্যালি মোটামুটি সবগুলোর মধ্যে রান টাইম এরর পড়ে। আর হচ্ছে কি এরর, কি এররটা হচ্ছে গিয়ে ধরেন আমি একটা ডিকশনারি ইউজ করতেছি, ডিকশনারির ওই কিটা আমাদের ডিকশনারিতে নাই, সো তখন আমাকে একটা কি এরর দিবে। আর ইন্ডেক্স এরর হচ্ছে আপনারা ফেস করে আসছেন, যে আমি একটা লিস্ট, স্ট্রিং বা যে কোনো একটা সিকোয়েন্সের বাইরের যদি কোনো একটা এলিমেন্ট আমরা অ্যাক্সেস করতে চাই, তখন আমাদেরকে একটা ইন্ডেক্স এরর দিবে। সো এখন দেখি আমরা এই রান টাইম এরর গুলোকে ডিল করা হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলিং। এখন দেখি আমরা কিভাবে একটা এক্সেপশন হ্যান্ডেল করতে পারি। সো এখানে দেখেন এরকম একটা রান টাইম এরর এক্সাম্পল দেওয়া আছে, যে a equals to 5, b equals to 0 and x is equal to a/b, দ্যাট মিন্স হচ্ছে আমি a ডিভাইডেড বাই b বের করতে যাচ্ছি। এখন আমাকে কিন্তু এখানে একটা এরর দিবে, কারণ কি আমার এখানে b এর ভ্যালুটা 0, সো আমি প্রোগ্রামিং এ বা পাইথনে কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করতে পারবো না। সো আমাকে এখানে একটা এরর দিবে লাইন 3 তে জিরো ডিভিশন এরর। সো এরকম কেসেস আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি? সো এখানে আসে এক্সেপশনের কনসেপ্টটা, এক্সেপশন হ্যান্ডলিং এর কনসেপ্টটা। সো এইসব জিনিস আমরা হ্যান্ডেল করি হচ্ছে বেসিক্যালি মেইন স্কেলেটনটা হচ্ছে একটা ট্রাই ব্লক এন্ড এক্সেপ্ট ব্লক। সো ট্রাই ব্লক আপনার কোডের মধ্যে একটাই থাকে, বাট এক্সেপ্ট ব্লক মাল্টিপল এক্সেপ্ট ব্লক থাকতে পারে আপনার কোডে। সো এখানে দেখি আমরা কি করি, আমরা যেসব জায়গায় প্রবলেমেটিক লাইনগুলো, সেই প্রবলেমেটিক লাইনগুলোকে আমরা ট্রাই ব্লকের মধ্যে রাখি। দ্যাট মিনস আমরা যদি মনে করি যে এই লাইনগুলোতে প্রবলেম হতে পারে, বা এই লাইনগুলোতে প্রবলেম হয়, এই লাইনগুলোতে এফেক্ট করতে পারে, সো সেই লাইনগুলোকে আমরা ট্রাই ব্লকের মধ্যে রাখি। সো দেখেন আমাদের এখানে এই কোডে ঝামেলা করতেছিল কি লাইন 3 তে না, সো আমরা কি করব, এখানে লাইন 3 টাকে আমরা ট্রাই ব্লকের মধ্যে রাখলাম, এখানে আমাকে এররটা দিচ্ছে। সো আমাকে এররটা দিচ্ছে, বাট এটা হচ্ছে ট্রাই ব্লকে থাকার কারণে আমার যে এররটা সেটা একটা জায়গায় ক্যাচ করবে। সো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিওয়ার্ডটা হয় হচ্ছে ক্যাচ, বাট পাইথনে ইউজ করা হয় হচ্ছে এক্সেপ্ট। সো এক্সেপ্ট দেওয়ার পর এক্সেপশন, এই এক্সেপশনটা এই কিওয়ার্ডটা মানে হচ্ছে এক্সেপশন মানে হচ্ছে যত ধরনের এরর আছে মোটামুটি সবগুলোই এই এক্সেপশনটা হ্যান্ডেল করে বা এক্সেপশনটা ডিল করে। আর এক্সেপ্ট হচ্ছে একটা কিওয়ার্ড, এই এক্সেপ্টের কাজ হচ্ছে যে কোনো একটা এরর দিলে সেই এররটাকে ক্যাচ করা। সো এখানে এই লাইনে একটা এরর পাবেও, সো এই লাইনটাকেও ক্যাচ করবে
এক্সেপশন দিয়ে, দ্যাট মিনস প্রিন্ট, এই ব্লকটা এক্সিকিউট হওয়ার সময় আমাকে প্রিন্ট করে দিবে ক্যান নট ডিভাইড বাই 0। সো আবার একটু যাই, যে ফার্স্ট আমার কোডে 6-0 দিয়ে ইনিশিয়ালাইজ করা, সো ট্রাই ব্লকে আমাকে এই লাইনটা ট্রাই করতেছে। সো দেখে যে এই লাইনে আমাকে এরর পাওয়া গেছে। সো আমাকে একটা এরর মেসেজ না দিয়ে আমার প্রোগ্রাম কিন্তু স্টপ হয়ে যাবে না, ও ডিরেক্টলি আমার এররটাকে থ্রো করবে এই যে এই এক্সেপ্ট ব্লকের মধ্যে। সো এক্সেপ্ট ব্লকটা কি করবে, এক্সেপ্ট ব্লকটা এক্সিকিউট হয়ে প্রিন্ট ক্যান নট ডিভাইড বাই 0 এই লাইনটা প্রিন্ট করে দিবে। সো যাদের আইডিয়া নাই তারা কি বুঝতে পারছেন? যারা বাক্সের ভিডিওটা এখনো দেখেন নাই ভিডিওগুলো, তারা কি বেসিক আইডিয়াটা বুঝতে পেরেছেন এক্সেপশন? জি স্যার, জি স্যার। ওকে, সো এখন দেখেন এখানে দেওয়া আছে যে আমাদের অনেকগুলো থাকতে পারে, ট্রাই ব্লক একটা, বাট অনেকগুলো এক্সেপশন এক্সেপ্ট ব্লক থাকতে পারে। তো এখানে অনেকটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা দেখে নিন যে আমাদের কি ধরনের এক্সেপশন হতে পারে। সো এখানে দেখেন এক্সেপশনের কথা বললাম, এক্সেপশন কিন্তু সবগুলো এক্সেপশনে বলতে পারেন যে গ্র্যান্ড প্যারেন্ট বলতে পারেন, যে যতগুলো এরর আছে বা এক্সেপশন আছে সবগুলো গ্র্যান্ড প্যারেন্ট হচ্ছে এই এক্সেপশন, এই ক্লাসটা। সো এটার চাইল্ড হচ্ছে এরা, একটা একটা করে যত মোটামুটি এরর আছে এদেরও আবার চাইল্ড আছে। সো বলতে পারেন যে গ্র্যান্ড প্যারেন্ট, দেন বাবা, দেন নাতি নাতনি যা আছে সেরকম বলতে পারেন। সেই হায়ারার্কিটা আপাতত আপনাদের মনে রাখা লাগবে না, যদি দরকার হয় আপনারা একটু দেখে নেবেন, এগুলো জাস্ট ফর একটু দেখে নিলেই একটা আইডিয়া হয়ে যাবে। সো এখন দেখেন যদি ট্রাই ব্লকে যদি আমাদের কোনো এরর না থাকে তখন কি ট্রাই ব্লকে কোনো এরর দিবে না, সো এক্সেপ্ট ব্লকটা এক্সিকিউট হবে না। সো আমাদের কোডটা অ্যাজ ইট ইজ স্টার্ট করবে। সো দেখেন এই কোডটা কিন্তু প্রবলেমেটিক না, 6 আর 2, সো 6 ডিভাইডেড বাই 2 আমাকে সিম্পলি 3.0 প্রিন্ট করে দিচ্ছে। আচ্ছা, দেন আসি হচ্ছে ফাইনালি কিওয়ার্ডে। ফাইনালি কিওয়ার্ডটা হচ্ছে যে আপনার একটা কোডে এরর থাকুক বা না থাকুক, আপনার ফাইনালি কিওয়ার্ডটা এই ফাইনালির মধ্যে যেটা থাকবে সেটা সবসময় এক্সিকিউট হবে। সো আপনি ধরেন এই কোডে এরর আছে, সো এই এরর আছে স্টার্ট প্রসিডিউর ক্যান নট ডিভাইড বাই 0 এখানে প্রিন্ট করে দিচ্ছে, এবং লাস্টে ফাইনালি ব্লকটা এক্সিকিউট হলো এন্ড প্রসিডিউর। এখন আপনার কোডে যদি এররটা নাও থাকতো তখনও কিন্তু আপনাকে এখানে আউটপুটটা চলে আসতো এই জায়গাতে, এবং আপনাকে ফাইনালি এই কিওয়ার্ডের এটা এক্সিকিউট হতো। ওকে, বুঝতে পেরেছেন ফাইনালির কাজটা? আর ফাইনালিটা সবসময় দিবেন কোডের লাস্টে, সো কোডের মাঝখানে কিন্তু ফাইনালি কখনো দেওয়া যায়। ওকে, সো আরেকটা জিনিস হচ্ছে এলস ব্লক। এলস ব্লকটা কি করি, যে আমরা ইফ এলস শিখেছি যখন, এখানেও আমরা এলস কিওয়ার্ডটা ইউজ করতে পারি, যে আমাদের কাছে মাল্টিপল একটা বা মাল্টিপল হচ্ছে এক্সেপশন এক্সেপ্ট ব্লক থাকতে পারে। সো আমরা মাল্টিপল এক্সেপ্ট ব্লকের পরে আমরা এলস ব্লকটা লিখি, বাট কখনোই ফাইনালির পরে এলস ব্লকটা লিখবেন না, লিখবেন হচ্ছে এক্সেপ্ট ব্লকের পরে, আর ফাইনালির আগে হচ্ছে এলস ব্লকটা লিখি। এলস ব্লকে হচ্ছে যে সবগুলো ধরনের এক্সেপশন নাই, কোনো সবগুলো এক্সেপশন চেক করার পরে আপনি দেখলেন যার কোনো এক্সেপশন নাই, তখন আপনি একটু চাইলে প্রিন্ট করে দিতে পারেন যে প্রিন্ট নো এক্সেপশন অকার। সো এটা এলস ব্লকে যায় আর কি। সো আর ফাইনাল ব্লকটা তো আছেই যেটা, সো ওইটাই মাথায় রাখবেন যে এলস ব্লকটা সবসময় থাকবে হচ্ছে এক্সেপ্ট ব্লক আর হচ্ছে ফাইনাল ব্লকের মাঝে। আর যদি ফাইনাল ব্লক না থাকে তখন থাকবে শেষে, যদি ফাইনাল ব্লকটা না থাকে মাইন্ড ইট। ফাইনাল ব্লক থাকলে কখনো কিন্তু ফাইনাল ব্লকের পরে এলস ব্লকটা দিবেন না। ওকে, সো এটা একটু দেখে আসছি আমরা। সো এখন আরেকটা জিনিস আমাদের হচ্ছে দেখেন, আমাদের কিন্তু একটা কোডে মাল্টিপল এরর হতে পারে। সো একটা এরর যে হবে তা কিন্তু না, আমাদের কিন্তু একটা কোডে মাল্টিপল এরর হতে পারে। সো আমাদের ল্যাবের অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু মাল্টিপল এররের উপরে, সো আমাদেরকে কিন্তু প্রত্যেকটা এরকম করে হ্যান্ডেল করতে হবে। সো লেটস সে আমি এখানে নাম্বারগুলোকে আগে অ্যাসাইন করে দিচ্ছিলাম, এখানে আমি ইনপুট নিচ্ছি। সো ইনপুট নেওয়ার সময় ধরেন আমাকে ইউজার 12 or 4 ইনপুট দিল, সো দ্যাটস ফাইন, আমাকে সুন্দর মতো নামটা প্রিন্ট করে দিল, সবকিছু হলো ফাইন। বাট ধরেন নেক্সট আরেকটা ইনপুট দিলেন, ফার্স্ট ভ্যালুটা দিয়ে দিলেন পি। এখন পি তখন ইন্টিজার না, সো আপনাকে একটা এরর দিবে অবভিয়াসলি, ভ্যালু এরর। সেই ভ্যালু এররটা আপনাকে আলাদা করে হ্যান্ডেল করতে হবে। সো এক্সেপ্ট ব্লকের পরে আমরা এতক্ষণ লিখতেছিলাম এক্সেপশন, আমরা এখন লিখতেছি ভ্যালু এরর। দ্যাট মিনস আমরা এররটাকে আলাদা করে স্পেসিফাই করে দিচ্ছি। ওকে, দেন ভ্যালু এররটা দিচ্ছি। আবার আমাদের জিরো ডিভিশন এরর হতে পারে, সো জিরো ডিভিশন এরর আমরা এখানে আরেকটা ব্লকে রাখতেছি। সো এক্সেপ্ট জিরো ডিভিশন এরর দিলে এই ব্লকে যাবে, আর যদি আমার ভ্যালু এররটা তখন এই ব্লকে যাবে। সো এইভাবে আমরা মাল্টিপল এক্সেপশন আলাদা করে হ্যান্ডেল করতে পারি। এখন একটা কথা মাথায় রাখবেন, যখন আমরা কখনো এক্সেপ্ট এক্সেপশনস, এই যে উপরে যে লাইনগুলো দেখে আসছি না, এইটা কিন্তু আমি বলছি এক্সেপ্ট এক্সেপশন, এটা কিন্তু হচ্ছে আমাদের সবকিছু কি বলবো প্যারেন্ট বা গ্র্যান্ড প্যারেন্ট। সো এই এক্সেপ্ট বা এরর গুলোর গ্র্যান্ড প্যারেন্ট হচ্ছে এক্সেপশন। সো এটা যদি আপনি শুরুতে দেন, সবার প্রথমে কিন্তু ওই ব্লকটা এক্সিকিউট হবে, নিচে যদি কোনো ব্লক থাকে সেগুলো কিন্তু এক্সিকিউট হবে না। সো অনেকটা হচ্ছে আপনার ইফ কন্ডিশনের মতো, যে ধরেন আপনার ইফ ব্লক যদি
এক্সিকিউট হয়ে যায়, তার নিচে কি এলিফ এলস এগুলো কি কোনো এক্সিকিউট হয়? হয় না। সো এরকম যদি আপনি এক্সেপ্ট ব্লকটা এরকম মাল্টিপল এক্সেপশনের প্রথমে দিয়ে দেন, তখন কিন্তু নিচের যতগুলো এক্সেপ্ট ব্লক থাকবে সেগুলো কিন্তু আর জীবনও এক্সিকিউট হবে না। সো খেয়াল রাখবেন, যদি আপনার এক্সেপশন দেওয়া লাগে তখন হচ্ছে আগে ইন্ডিভিজুয়াল এরর গুলো স্পেসিফাই করে সবার লাস্টে দেওয়া ট্রাই করবেন। আমি দেখাবো একটু পর। আর লাস্টলি আরেকটা হচ্ছে যে আমরা একটা মানে নিজের একটা এক্সেপশন থ্রো করতে পারি। এরকম করে অন্য সময় তখন কি দেখতেছেন, পাইথন নিজে ডিরেক্ট করতেছিল, আর আমরা চাইলে নিজেরও একটা এক্সেপশন থ্রো করতে পারি বা রেইজ করতে পারি। যে এখানে দেখেন যে আমি এখানে ম্যানুয়ালি বলে দিচ্ছি যে আমার এখানে বি এর ভ্যালুটা যদি 0 হয় দেন হচ্ছে রেইজ 0 রিভিশন। আর আমি চাইলে এই যে একটা মেসেজ শো করে এরর মেসেজটা আমরা চাইলে চেঞ্জ করে কাস্টমাইজ একটা মেসেজ দিতে পারি। সো আমরা রেইজ করাও দেখবো আজকে করে। সো এইটা হচ্ছে আমাদের বেসিকটা, যারা দেখেন নাই। সো আজকে এখন চলেন ল্যাবগুলো শুরু করি। সো আজকে এক্সেপশনে 6টা টাস্ক আছে, 6টা টাস্ক আই গেস 30 মিনিটসের মতো লাগবে, একটু বোঝার ট্রাই করেন। ওকে, সো ফার্স্টের টাস্কটা দেখি। ফার্স্টের টাস্কটা বলছে কি যে গিভেন এ লিস্ট নির মাই লিস্ট। সো আপনার কাছে এরকম একটা লিস্ট দেওয়া আছে। ওকে, খুব ভালো কথা, এরকম একটা লিস্ট দেওয়া আছে আমাদের কাছে। এখন আমাদের কি বলছে, write a Python program that takes the position of an input from the user and prints the element of that position from the list. That means আমাদের এখান থেকে ইউজার থেকে এটার ইন্ডেক্সটা ইনপুট নিতে হবে এবং সেটার এলিমেন্টটা প্রিন্ট করতে হবে। সো লেটস সে ইউজার ইনপুট দিচ্ছে, লেটস সে 2 my list 2। সো 0 1 2 আমাকে প্রিন্ট করে দিলে 30 প্রিন্ট করে দিল, সেটা প্রবলেম। এখন ইউজার একটু শয়তান, ইউজার কি করবে যে রেঞ্জের বাইরে ইনপুট দিতে পারে। তো এখানে 1 2 3 4 5 6 7 8টা 8 লেন্থের একটা লিস্ট। দ্যাট মিন্স আমার এখানে ভ্যালিড ইন্ডেক্স হচ্ছে 0 থেকে 7। সো আমরা কি করব, আমাদের ভ্যালিড ইন্ডেক্স হচ্ছে 0 থেকে 7। এখন ইউজার করলো কি যে 0 থেকে 7 এর বাইরে একটা ইন্ডেক্স দিল, লেটস সে ও দিল 12। সো 12 নাম্বার কি আমাদের কোনো এখানে আছে নাই কিন্তু, রাইট? সো আমাকে এখানে কিন্তু একটা ইন্ডেক্স এরর দিবে, বলতেছে লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। সো আমরা এই কেসে একটা ইন্ডেক্স এরর পাচ্ছি। আবার if the user's input position is not an integer number, return an expression stating for position please enter an integer value. So এখানে তো আমি ইউজার থেকে একটা ইনপুট নিচ্ছি, লেটস সে inp equals to input integer input, right? যেহেতু ইন্ডেক্সটা ইন্টিজার। সো এখন ইনপুট নেওয়ার সময় লেটস সে আমি ইন্টিজার ইনপুট না দিয়ে আমি লিখলাম একটা স্ট্রিং ইনপুট দিলাম হাই। এখন আমাকে একটা এরর দিচ্ছে, এররটা হচ্ছে কি ভ্যালু এরর। সো আমাদেরকে এই দুটো এররটাকে হ্যান্ডেল করতে হবে, যে এই দুটো এরর দিলে আমাদের প্রোগ্রামটা কাজ করে। আর লাস্টে মেক শিওর এরর প্রোগ্রাম অলওয়েজ প্রিন্টস প্রোগ্রাম এন্ডেড এট দ্য এন্ড নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। দ্যাট মিন্স আমরা একটু আগে ফাইনালি ব্লকটা শিখে আসছি, সেই ফাইনালি ব্লকটা এখানে হিন্ট দেওয়া আছে, ইউজ ফাইনালি ব্লক। সো আমাদের এরর থাকুক বা না থাকুক প্রোগ্রাম এন্ডেড এই ওয়ার্ডটা সব এই লাইনটা সবসময় প্রিন্ট হবে। ওকে, সো দেখি। সো 1 দিলে 20 প্রোগ্রাম এন্ডেড, 2 দিলে যে 10 আসলো আমাদের লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, এটা প্রিন্ট হবে। আর যদি হ্যালো দেই তখন হচ্ছে ফর পজিশন প্লিজ এন্টার ইন্টিজার ভ্যালু। সো আমি এই টাস্কটা করে দিচ্ছি, দেখি কিভাবে করা যায়। সো আমি একটু আগে কি বলছিলাম স্যার, আমরা যে প্রবলেমেটিক যে লাইনগুলো সেগুলোকে কোন ব্লকের মধ্যে রাখি, ট্রাই নাকি এক্সেপ্ট ব্লক? ট্রাই ব্লক, ভেরি গুড। সো আমরা কি করব, এটাকে ট্রাই ব্লকের মধ্যে রাখবো। দেখি আমরা কিন্তু দেখে আসি এই দুইটা লাইনই কিন্তু আমাদের প্রবলেমেটিক। তো আমরা এই দুইটা লাইনকে ট্রাই ব্লকের মধ্যে রাখবো। এখন আমাদের এক্সেপ্ট ব্লক, এখানে কিন্তু আমাদের দুইটা আলাদা আলাদা এরর আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। তো আমাদেরকে দুইটা এক্সেপ্ট ব্লক লাগবে। সো এক্সেপ্ট, এটা হচ্ছে ভ্যালু এরর। সো আমি এটা কপি করে রাখছি, ভ্যালু এরর। সো ভ্যালু এরর হলে কি হবে, এই যে ফর পজিশন প্লিজ এন্টার ইন্টিজার ভ্যালু। সো এটা আমরা প্রিন্ট করে দেব, প্রিন্ট। ওকে, সো আরেকটা কি এরর হতে পারে, ইন্ডেক্স এরর। সো আমাদের আরেকটা এক্সেপ্ট ব্লক লাগবে, এক্সেপ্ট ইন্ডেক্স এরর। এটার জন্য আমাদের কি হবে, ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। এই মেসেজটা আমরা প্রিন্ট করে দেব, প্রিন্ট
এটা। আচ্ছা, আমি আরেকটা ব্লক লিখতেছি, এটা অপশনাল, যে নরমালি একটা কোডে কিন্তু মানে কোডে কি কি এরর হবে এটা কিন্তু আনসার্টেন। আপনি হয়তো সবগুলো কন্ডিশন, এতগুলো এরর, সবগুলোর জন্য কি আলাদা আলাদা আপনি ব্লক রাখবেন, এক্সেপ্ট ব্লক রাখবেন? এটা কিন্তু একটা মানে হেক্টিক একটা কাজ, যে প্রত্যেকটা এররের জন্য আপনার আলাদা আলাদা হচ্ছে ইয়ে রাখা, এক্সেপ্ট ব্লক রাখা। সো আপনি কি করবেন, যেগুলো কমন, একটা ভালো প্রোগ্রামার কি করে, যে এরর গুলো কমনলি আমরা ফেস করি, লেটস সে ভ্যালু এরর, ইন্ডেক্স এরর, তারপর হচ্ছে টাইপ এরর, এইসব এরর গুলোকে আমরা আলাদা আলাদা সেপারেটলি রাখি। আর যেগুলো হচ্ছে আনকমন এরর, সেগুলোকে আমরা আলাদা একটা এক্সেপশনের মধ্যে রাখি, যাতে যাতে করে হচ্ছে আমার এক্সেপশনটা কিন্তু সবার উপরে, সবার প্যারেন্ট। সো আমাদের এই এরর গুলো যদি না পাওয়া যায়, সো আমাকে এটা ও ক্যাচ করবেই সবসময়। ওকে, সো এটা একটা ভালো অ্যাপ্রোচ। লেটস সে এটা আপনাদের এই করে না করলেও চলবে, এটা অপশনাল। লেটস আমি একটা লাইন প্রিন্ট করে দিচ্ছি, এরর অকার, এরকম একটা লাইন প্রিন্ট করে দিচ্ছি। সো এটা হচ্ছে এই কোডের জন্য দরকার নেই, বাট এটা রাখাটা ভালো, এটা ভালো প্রোগ্রামারের একটা বৈশিষ্ট্য। ওকে, সো আমাদের আরেকটা কাজ বাকি আছে। সো আমাদের কি করা লাগবে, একটা ফাইনালি ব্লকটা লেখা লাগবে, যে প্রোগ্রাম এন্ডেড। এই লাইনটা কোথায় হবে, ফাইনালি ব্লকের মধ্যে। সো আমরা ফাইনালি ব্লকের মধ্যে সিম্পলি প্রিন্ট করে রাখবো, প্রিন্ট প্রোগ্রাম এন্ডেড। সো এখন দেখি, এখন একটা নরমাল ইনপুট দিই, ইনপুট দিলে বেসে 2, সো 30 প্রোগ্রাম এন্ডেড, ভালো করে রান করছে। এখন আমি 2 এর জায়গায় আমি একটা স্ট্রিং দিই। হ্যাঁ, কিছু বলতে চান কেউ? আচ্ছা, সো এখন দেখেন, ফর পজিশন প্লিজ এন্টার ইন্টিজার ভ্যালু। আর লাস্টেরটার জন্য কি করি, আরেকটা কি ছিল, ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। সো আমি একটা ইন্ডেক্স দিচ্ছি 200, সো 200 ইন্ডেক্স আউট অফ রেঞ্জ প্রোগ্রাম এন্ডেড। সো আমাদের এক্সপেক্টেড আউটপুটটা কিন্তু চলে আসছে। সো কেউ কি কিছু কোশ্চেন করতেছিলেন? আচ্ছা, সো আমার এই কোডটা কি বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ, না, বাট কোথাও না বুঝলে একটু বলেন, আমি রিপিট করে দিই। আচ্ছা, আমি কি আসি? ইয়ে স্যার, আচ্ছা, বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পেরেছি। এই জায়গায় স্যার কোনো লজিক্যাল এরর অথবা কোনো কিছু ধরা লাগবে না স্যার? না না, লজিক্যাল এরর আমরা হ্যান্ডেল করি না নরমালি, এক্সেপশনের ক্ষেত্রে আমরা লজিক্যাল এরর হ্যান্ডেল করি না। লজিক্যাল এরর হলে আমরা ম্যানুয়ালি ডিবাগ করে করে দেখি যে কোথায় প্রবলেম হচ্ছে। কারণ লজিক্যাল এরর বলছি কি, লজিক্যাল এরর কিন্তু আমাদের এরকম কোনো এরর শো করবে না, যে আপনার লিস্টের ইন্ডেক্সের বাইরে চলে গেলে যেমন ইন্ডেক্স আউট অফ রেঞ্জ একটা ইয়ে দেয়, এরর দেয়, এরকম কিন্তু লজিক্যাল এরর কিন্তু এরকম কোনো মেসেজ শো করে না। সো লজিক্যাল এরর আমাদের ভুলটা আমাদের ম্যানুয়ালি বের করতে হবে, আমরা আসলে কোথায় ভুলটা করছি। ওকে, এক্সেপশনটা মেইনলি হ্যান্ডেল করে হচ্ছে রান টাইমের। ওকে, এটা যদি হয়ে যায়, আমি নেক্সট টাস্কে চলে যাই। সো নেক্সট টাস্ক হচ্ছে আমাদের কিছু গ্রোসারি আইটেম দেওয়া আছে, যেটা হচ্ছে এটা আমাদের ডিকশনারি। সো এখানে হচ্ছে আপনাদের কিছু বাজারের জিনিসপত্রের দাম দেওয়া আছে, আলু পেঁয়াজ এগুলোর নাম, তো এগুলোর দাম দেওয়া আছে। এখন write a Python program that takes the grocery names as input from the user and shows the total price of the groceries. So আপনি কি করবেন, আপনি কিছু আইটেমের নাম কমা সেপারেটেড ইনপুট হিসেবে দিবেন, ইউজার ইনপুট। এরপরে আপনার এই ডিকশনারি অনুসারে আপনার প্রাইসগুলো রাখতে হবে। লেটস সে এখানে পটেটো, অনিয়ন, জিঞ্জার। সো 12, 16, 15। সো এইটা তিনটা অ্যাড করলে হয় 12, 28, 43। সো আমাকে আউটপুট দিবে 43। এখন আরেকটা জিনিস দেখেন, পটেটো, অনিয়ন, জিঞ্জার, বিফ। এখন বিফ কিন্তু আমাদের এই ডিকশনারির মধ্যে নাই। সো আমি যদি বিফটাকে অ্যাক্সেস করতে যাই, তখন কিন্তু আমাকে একটা এরর দিবে। সো লেটস সে প্রিন্ট মাই ডিকশনারি বিফ। তো এটা আমাকে কি করতেছে, একটা কি এরর দিচ্ছে, যে আমার এই এররটা কিন্তু আমাদের ডিকশনারিতে নাই। তো এই এররটাকে আমাকে হ্যান্ডেল করতে হবে। দেখেন, some exceptions to handle the exception when the given key is not present in the dictionary. আর আরেকটা কি, handle the exception when the summation variable is not initialized properly. মানে হচ্ছে আমরা এগুলাকে যে সাম করব, সাম করার সময় একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করা লাগবে না স্যার?
সো আমরা নর্মালি ভ্যালুটাকে আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করি। সো আমাদের ওইটা চেক করতে হবে যে আমাদের সামেশনের ভ্যালুটা কি 0 কি 0 না। সো সামেশন ভ্যালু ইজ ইনিশিয়ালাইজ টু 0 অর নট। সো এই দুইটা এক্সেপশন আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। ওকে, সো চলেন আমরা কি করা যায়, আমরা কোডে চলে যাই। সো আমরা একটা ট্রাই ব্লক লিখি। ট্রাই ব্লকের মধ্যে আমরা কি করব যে ইউজার থেকে ইনপুট নিই। ঠিক আছে, আচ্ছা একটা মিনিট, আমার একটা কল আসছে, সরি একটা আর্জেন্ট কল আসছিল। আচ্ছা, সো যেটা হচ্ছে সেটা কইছিলাম আমি। হ্যালো, স্যার এই কোডটা দেখাচ্ছিলেন। আচ্ছা, সো কোডটা দেখাচ্ছিলাম। সো এখানে ছিলাম, রাইট। সো আমরা কি করব, ট্রাই ব্লকটা রাখবো ফার্স্টে। সো ট্রাই ব্লকের মধ্যে আমি ইনপুট, ইউজার থেকে আমি ইনপুট নেব এটা। এরপর আমার কাজটা হবে হচ্ছে যে ভ্যারিয়েবলটা, একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করে নিই, লেটস সে, নাকি স্প্লিট করে নিব, যেটা ইচ্ছা। সো আমি একটা ভ্যারিয়েবল রাখি যেটা টোটালটা ক্যালকুলেট করবে, s is equals to 0। ওকে, সো এখন আমাদের কাজটা হবে যে যদি আমাদের এই s এর ভ্যালুটা নট ইকুয়ালস টু 0 হয়, তখন আমাকে একটা এক্সেপশন ফেস করতে হবে। যদি আমার বলা হয়েছে কি যে আমাদের এটা ইনিশিয়ালাইজ প্রপারলি যদি ইনিশিয়ালাইজ না করা হয়, সো আমাকে চেক করতে, যদি s এর ভ্যালুটা 0 না হয়, তখন আমি একটা এরর রেজ করব, রেজ নেম এরর। ওকে, তো দেন আমি কি করব, আমি পরে একটা এক্সেপ ব্লকটা লিখবো, সমস্যা নেই। সো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ইনপুটটাকে আমি স্প্লিট করে নিব, কারণ এই যে আমাদের কাছে মাল্টিপল ইনপুট আছে। সো লিস্ট ওয়ান ইজ ইকুয়াল টু ডট স্প্লিট। ওকে, আচ্ছা একটা মিনিট, আমি একটা মেইল চেক করি। ওকে, সরি, একটু ঝামেলা হয়ে গেছে। তো এখন আমরা কাজ হচ্ছে যে আমাদের যে ইনপুটটা সেটাকে স্প্লিট করে নেওয়া। অলরাইট, সো স্প্লিট করলাম, খুব ভালো কথা। স্প্লিট করে এখন আমার কাজ যে প্রত্যেকটা যে স্প্লিট করে প্রত্যেকটা যে ভ্যালু থাকবে সেই ভ্যালুগুলোকে এস এর সাথে অ্যাড করে ফেলা। সো অ্যাড করি, চলেন। ফর আই ইন রেস্টুরেন্ট, তো আমি কি করব, এস ক্লাস ইজ ইকুয়াল টু ওইটা জাস্ট ভ্যালুটা মাই ডিকশনারি অফ আই, ওটার ভ্যালুটা হচ্ছে আমি অ্যাড করে দিব। ওকে, সো দিস ইজ আওয়ার ফাইনাল রেজাল্ট। এটা আমাদের এক্সপেক্টেড আউটপুটটা হওয়ার কথা। এখন দেখি আমাদের যে এরর গুলো হয় সেগুলো আমরা হ্যান্ডেল করে দেখি। আমাদের ফার্স্ট এররটা কি হতে পারে স্যার? ফার্স্ট এররটা হতে পারে হচ্ছে যে আমাদের নেম এরর, রাইট? যে নেম এররটা আমি রেজ করেছি সেটা। সো আমি এখানে ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নেই। সো এক্সেল ব্লকের মধ্যে আমি লিখতেছি নেম এরর। সো এই নেম এররে কি হবে স্যার? নেম এররের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আমি প্রিন্ট করব যে কি ছিল, some groceries are not available in the dictionary. সো আমি এটা প্রিন্ট করে দিচ্ছি। আচ্ছা, এটা হবে হচ্ছে নেম এরর হবে না, সরি এটা স্যার কি এরর হবে। আচ্ছা আমি আগে কি এররটা লিখি, এই নোটটা হ্যাঁ আগে লিখতেছি। এখন দেখবো আমি হচ্ছে নেম এরর। নেম এরর যেটা হবে সেটা কি করবে, এখানে থাকার কথা ভ্যালু ইজ নট প্রপারলি ইনিশিয়ালাইজড, এভাবে দিই প্রিন্ট
আচ্ছা কেউ একটু না বুঝলে বলবো is not properly initial এই লাইনটা আমি প্রিন্ট করে দিচ্ছি নেম এরর হবে। সো এখন আরেকটা এরর আপনি দিতে পারেন এরকম, যে একটু আগে যেটা দেখলাম যে সবকিছুর জন্য একটা এরর, এটা আপনি অপশনাল রাখতে পারেন। সো আমি এখানে অপশনাল রেখে দিই, সেরকম একটা অপশনাল আমি রেখে দিই। আচ্ছা, তো এখন আমরা একটু রান করে দেখি কি অবস্থা। ফার্স্টে আমাদের গিভেন যে আউটপুটটা ইনপুটটা সেটা দেখি, পটেটো জিঞ্জার। তো আমাদের তিনটা ইনপুটই হচ্ছে আমাদের ডিকশনারি কি এর মধ্যে আছে। সো তখন কি হবে, আচ্ছা একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে কি এরর হচ্ছে পটেটো অনিয়ন জিঞ্জার সামথিং, আমি একটা ভুল করছি। আচ্ছা হ্যাঁ, ভুলটা হচ্ছে এখানে, আমি স্প্লিট করার সময় আমি এখানে কমার বেসিসে স্প্লিট করে নিই, কারণ হচ্ছে কমা দিয়ে সেপারেটেড শব্দ। এখন কাজ করবে, এখন দেখুন 43 আমাদের আউটপুটটা আছে 43। এখন আরেকটা দিয়ে দেখি যে পটেটো অনিয়ন জিঞ্জার বিফ এই চারটা, সো এটার মধ্যে বিফটা কিন্তু নাই আমাদের। সো আমাদেরকে এই কন্ডিশনে চলে আসবে যে এখানে যখন ক্লাস করতে যাবে তখন আমাকে পাইথন অটোমেটিক্যালি আমাকে একটা কি এরর রেজ করবে বা কি এরর আমাকে থ্রো করবে। তো আমি দেখি, দেখেন কি এরর হয়েছে এবং কি এররটা ও হ্যান্ডেল করতেছে এই লাইনটা প্রিন্ট করে, সাম গ্রোসারিজ আর নট অ্যাভেলেবল ইন দ্য ডিকশনারি। সো এখন আরেকটা যেটা বললাম নেম এরর, যেটা নেম এররটা কিভাবে হতে পারে দেখি। সো দেখেন s is equal to 0, আমি ধরেন এটা দিলাম না, তো s is equal to 0 দাও মানে কি, আমার এই লাইনটা কিন্তু এখন নাই, রাইট? তো আমি যদি একটা কার্নেলটা রিস্টার্ট করি এখন বুঝতে সুবিধা। এখন দেখেন আমি যদি ইনপুটটা দেই, আগে সিম্পল ইনপুট দিই, ভ্যালু ইজ নট প্রপারলি ইনিশিয়ালাইজড। সো আমার এখানে যেটা এররটা আমি রেজ করেছি সেটা এখানে ক্যাচ করে এই নেম এরর ক্যাচ করে আমাকে প্রিন্ট করে দিচ্ছে। অথবা ধরেন আপনি ইনিশিয়ালাইজ করছেন বাট আপনি অন্য একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করছেন, লেটস সে সিএস, এটা দিয়ে আপনি ইনিশিয়ালাইজ করছেন। এখন কি হতে পারে, ইনপুটটা দেই, এখানেও কিন্তু আমাকে সেম এররটা দিচ্ছে, কারণ কন্ডিশন চেক করছে যে এস এর ভ্যালুটা কিন্তু 0ই হতে হবে, যদি 0 না হয় তখনই হচ্ছে নেম এররটা শো করতেছে। সো এই কন্ডিশনটা বুঝতে পেরেছেন স্যার, এই প্রবলেমটা? ইয়েস স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনটা করতে পারেন। ওকে, সো আমি নেক্সট টাস্কে চলে যাই। নেক্সট টাস্কটা একটু সহজ, আমি হয়তো এটা পার্শিয়াল করে দিব, ফুলটা করে দিব না। রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট টেকস টু লিস্ট অ্যাজ ইনপুট ফ্রম দ্য ইউজার, multiplies the index-wise elements of the two list and adds it to a new variable. While doing the program, you should handle the following exceptions. Return the exception if an element is in a list not state, the list has some non-number values. And আরেকটা কি, return an exception if there is an index out of bound stating index out of bound error। এটা আচ্ছা ঠিক আছে, ফার্স্ট এটা দেখি, ফার্স্ট একটা এটা দেখে আসি। আমাদের কাজ হচ্ছে যে দুইটা লিস্ট দেওয়া থাকবে আমাদেরকে, যে আপনার ইউজার থেকে ইনপুট নেবেন। সো লিস্টের অ্যাজিউম করতে হবে যে লিস্টের লেন্থটা হচ্ছে ইকুয়াল, যদি ইকুয়াল না থাকে তখন আমরা এক্সেপশন মানে এরর হবে আর কি। সো আমাদের কাজ হচ্ছে যে একটা একটা করে এলিমেন্ট মাল্টিপ্লাই করে অ্যাড করা। সো 5 আর 1 অ্যাড করলে 5, 6 আর 2 12, দেন হচ্ছে 3 আর 7 21, 4 আর 8 32। সো এই চারটা ভ্যালু অ্যাড করলে হবে 70। সো আপনাকে এই মাল্টিপ্লাই করে এটা সামেশনটা বের করতে হবে। সো এখন এরর গুলো কি হতে পারে, এরর গুলো হতে পারে হচ্ছে আপনার লিস্টের মধ্যে এলিমেন্টটা ইন্টিজার না, সো তখন কি হবে, বা নাম্বার না, তখন আপনাকে একটা এরর হ্যান্ডেল করতে হবে, সেটা হচ্ছে দি লিস্ট হ্যাজ সাম নন নাম্বার ভ্যালুস। আর আরেকটা কি হবে, যে আমার দুইটা লিস্ট আছে, সো একটা লিস্টের লেন্থ বড় আর একটা লিস্টের লেন্থ ছোট, সো তখন আমাদের আরেকটা এরর থ্রো করতে হবে। ওকে, এইভাবে হচ্ছে আমাদেরকে কোডটা করতে হবে। সো আমি পার্শিয়াল কোডটা করে দিই, লেটস সে আমি কন্টিনিউ করব, এটা নিয়ে কাজ করব। ওকে, সেই দুইটা লিস্ট কিন্তু আপনার ইউজার থেকে ইনপুট নেবেন, দ্যাট মিন্স আপনাদের লিস্টে কিন্তু থাকবে স্ট্রিং হিসেবে।
তো এখানে হচ্ছে একটা স্ট্রিং। এখন কি করব, আমাদের এইটাকে আমরা এই যে ইন্টিজার থেকে ফার্স্টে, আচ্ছা এটাকে আগে দিয়ে দিই 1 3 2 4 এভাবে দিই। সো ফার্স্টে আমাদের কাজ হচ্ছে এই লিস্টটাকে ইন্টিজার একটা লিস্টে কনভার্ট করা। সো আমরা কি অনলাইনে আপনি শিখিয়েছিলাম যে কিভাবে আমরা শর্ট হ্যান্ড লুপ ইউজ করে বা লিস্ট কম্প্রেশন ইউজ করে একটা সিঙ্গেল লাইন আমরা করতে পারি এই জিনিসটা। লেটস সে list1 is equal to, আমরা কিন্তু একটা খুবই এফিশিয়েন্ট একটা অ্যাপ্রোচ ইউজ করে সিঙ্গেল লাইনে আমি এটাকে সলভ করতে পারি। ফর I in list1, আর আমি এটাকে স্লাইসিং করে নিই 1 ডট মাইনাস 1 ডট স্প্লিট। এটা কি জানি সবাই? জি স্যার। ওকে, এটা যদি ইউজ করে থাকি, দেখেন আমার কোথাও যেন একটা ঝামেলা হচ্ছে। list1 ডট স্প্লিট, আচ্ছা আবার হচ্ছে কমা আর্ট স্পেস যেটা ভুলে গেছি, মাই ব্যাড। ওকে, তো দেখেন আমাদের এই লিস্টটা একটা ইন্টিজার ভিতরে চলে আসছে। চেক করে নিলাম। ওকে, সো আমার কাজ হচ্ছে যে যদি আমার এই লিস্ট ওয়ানের ধরেন কোনো একটা এলিমেন্ট, স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ স্যার আমরা কি এই ধরনের লিস্ট নেওয়ার জন্য ইভাল ইউজ করতে পারি না? ইভ্যাল ইউজ করতে পারেন, বাট ইভ্যালটা আসলে একটু অ্যাডভান্সড অ্যাপ্রোচ, তো সেই জন্য আমরা ওটা শিখাই না ওয়ানটে। সো আপনার ইভ্যাল ইউজ না করে এইভাবে শর্ট হ্যান্ড ইয়ে করে ইউজ করতে পারেন, লিস্ট কম্প্রেশন ইউজ করে ইউজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, ইভ্যালটা ইউজ করতে পারেন, আমার সমস্যা নেই, বাট আপনার থিওরি ফ্যাকাল্টি ক্লাস করে জি, আমাদের ফ্যাকাল্টি ওইটা ইউজ করতে পারবে না, স্যার, যদি প্রশ্নে কোনো এক্সেপশন না থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো প্রবলেম নেই। ওকে, সো তাহলে দেখেন এখানে আমার এখন একটা নাম্বার কিন্তু আমি ইন্টিজার না। সো এখন আমি যদি এটাকে রান করি তখন কিন্তু আমাকে একটা ভ্যালু এরর দিবে। সো এই ভ্যালু এররটা কিন্তু আমি list1 list2 দুইটার জন্য কিন্তু পেতে পারি, রাইট? সো list1 list2 আমরা দুইটার জন্যই কনভার্ট করার সময় ভ্যালু এররটা পেতে পারি। সো আমাদেরকে একটা এক্সেপ্ট ব্লকে এই ভ্যালু এররটা হ্যান্ডেল করতে হবে, যে এক্সেপ্ট ব্লকে রাখবেন কি যে the list has some number values, এটা একটা হিন্ট। আর আরেকটা কি হতে পারে যে লিস্ট এভাবে লিস্ট ওয়ান করলেন, এভাবে করে লিস্ট টুটা করলেন। সো লিস্ট টুটা করার সময় আমি কিভাবে বুঝবো যে দুইটা একটা লেন বড় আর একটা লেন ছোট, এটা কিভাবে আমরা বুঝতে পারি স্যার? ধরেন এরকম একটা লাইন লিখে আপনি লিস্ট টুটাও জেনারেট করলেন। সো এখন লিস্ট ওয়ান আর লিস্ট টু এর লেন্থ যদি মানে সেম না হয়, সো 1 3 3 2 5, আর এখানে দেখেন একটা লেন বড় আর একটা লেন ছোট, এটা আমরা কিভাবে বুঝতে পারবো যে দুইটার একটা বড় আর একটা ছোট? এটা আমরা কিভাবে চেক করতে পারি? এনি আইডিয়া? লেন ফাংশন। ভেরি গুড। সো যদি আপনার এই লিস্ট ওয়ানের লেন্থ আর লিস্ট টু এর লেন্থ যদি ম্যাচ না করে, তখন কি করবেন আপনি? ইফ লেন অফ লিস্ট ওয়ান নট ইকুয়ালস টু লেন অফ লিস্ট টু, তখন আপনি আলাদা একটা ইন্ডেক্সেরও রেজ করতে পারেন, রেজ ইন্ডেক্স এরর। সো আপনি ইন্ডেক্স এররটা রেজ হলো, আর এলসে গিয়ে আপনি জাস্ট অ্যাজ ইট ইজ যে ক্যালকুলেশনটা আছে সেটা করবেন। আচ্ছা, বাই দ্য ওয়ে এই সব কিছুগুলো কিন্তু থাকবে একটা ট্রাই ব্লকের মধ্যে। এলসে গিয়ে হচ্ছে আপনি এই ভ্যালুটা ক্যালকুলেট করার কোডটা লিখবেন। এরপর আমার এক্সেপ্ট ব্লক হবে কয়টা? এক্সেপ্ট ব্লক হবে দুইটা, একটা হবে হচ্ছে গিয়ে এই ইন্ডেক্স এররের জন্য, আর একটা হচ্ছে ভ্যালু এররের জন্য।
সো আই গেস আপনারা বাকি কোডটা করতে পারবেন। সো আমি আর এটা দেখালাম না, আমি মেইন ইয়েটা বলে দিলাম যে কিভাবে স্কেলেটনটা দেখিয়ে দিলাম কিভাবে সলভ করা যায়। সো আই গেস আপনারা বাকি কোডটা নিজেরা ট্রাই করলে পেরে যাবেন। ওকে, আমি নেক্সট করে চলে যাচ্ছি। So next কোডটা হচ্ছে write a Python program that will take a string input from the user. Your task is to count the number of vowels and consonants in the string. So এটা তো খুবই সহজ, আমরা অলরেডি জানি কিভাবে একটা ভাওয়েল আর কনসোনেন্ট চেক করতে হয়। সো ভাওয়েলের জন্য আমরা কি করি, যে একটা এ বি সি ডি ই এরকম একটা স্ট্রিং এর মধ্যে চেক করি যে আমার কারেন্ট ক্যারেক্টারটা এইটা স্ট্রিং এর মধ্যে আছে কিনা, যদি থাকে সেটা ভাওয়েল, সো আদারওয়াইজ এটা কনসোনেন্ট। সো এখানে আমাকে একটা ম্যানুয়ালি একটা এক্সেপশন রেজ করতে হবে, যেটা হচ্ছে ইউজিং ট্রাই if the number of vowels is greater than or equal to the number of consonants, then raise a runtime error. এরপরে ওখানে প্রিন্ট করবেন কি, প্রিন্ট নাম্বার অফ vowels greater or equal to consonants is paraphrase, otherwise the sentence will work. That means এটা কিন্তু খুবই সহজ, আমি কিন্তু এটা করে দিব না। এটাকে আপনার করতে হবে কি, যে আপনি ইউজার থেকে ইনপুট নেবেন, দেন এখান থেকে ভাওয়েলের জন্য একটা ভ্যারিয়েবল রাখবেন, কনসোনেন্টের জন্য একটা ভ্যারিয়েবল রাখবেন। তো এখানে দেখেন এখানে ভাওয়েল কয়টা, আই এ ই আই, ভাওয়েল 4টা, সরি কনসোনেন্ট হবে 4টা, এইচ এস জি আর এস, এই 4টা কনসোনেন্ট। সো 4টা ভাওয়েল 4টা কনসোনেন্ট, সো দুটা সমান হওয়া যাবে না, বা ভাওয়েলের নাম্বারটা কাউন্টটা গ্রেটার হওয়া যাবে না। সো তখন আমাকে এরকম একটা এক্সেপশন থ্রো করতে হবে। সো এক্সেপ্ট ব্লকে আপনি এই লাইনটা প্রিন্ট করে দিবেন। আর এলসে গিয়ে কি করবেন, এলসে গেলে জাস্ট এখানে এক্সেপ্ট ব্লকের পর একটা এলস লিখবেন, তখন লিখবেন যদি ভ্যালু উইল ওয়ার্ক, তো সেন্টেন্স উইল ওয়ার্ক। সো এটাই হচ্ছে আপনার কাজ, যে একটা নাম্বার ইনপুট নিয়ে নাম্বারে কয়টা ভাওয়েল আর কয়টা কনসোনেন্ট সেটা কাউন্ট করবেন। যদি ভাওয়েলটা কনসোনেন্ট নাম্বার হচ্ছে ইকুয়াল বা লেস হয়, সরি গ্রেটার হয়, তখন হচ্ছে আপনি একটা এক্সেপশন রেজ করবেন এবং এক্সেপ্ট ব্লকে গিয়ে আপনি এই লাইনটা প্রিন্ট করবেন, আর এলসে গিয়ে দ্য সেন্টেন্স উইল ওয়ার্ক এই লাইনটা প্রিন্ট করবেন। তো এটা আমি দেখাবো না, এটা খুবই সহজ একটা কাজ, না পারলে আমাকে বা এসটিকে বলবেন। আচ্ছা, এটাও দেখাবো না। So write a Python program that finds the corresponding energy values from a least frequency values which are taken as input from the user using the formula E equals to H times F, where H is a constant of value 1015. So that means আপনাকে একটা লিস্ট নিতে হবে, সেই লিস্টটা বেসিক্যালি হচ্ছে আপনার F এর ভ্যালু, ঠিক আছে? সো এই F এর ভ্যালুটা আপনাকে ইচ F এর ভ্যালু এই ফর্মুলাটা দিয়ে আপনার একটা আপডেটেড একটা লিস্ট বানাতে হবে। সো 2 3, সো আমার কিন্তু অলরেডি এইচ এর ভ্যালুটা বলা আছে 1015, আর হচ্ছে এফ এর ভ্যালু হচ্ছে এই দুইটা। সো এফ এর ভ্যালু 2 হলে আউটপুট আসবে ই এর ভ্যালু এটা, 3 হলে আউটপুট আসবে এটা। এখন ইউজার কি করতে পারে, ইউজার হচ্ছে আপনাকে এই যে লিস্টটা ইনপুট লিস্ট, এটা কিন্তু নাম্বার না দিয়ে অন্য যে কোনো ডাটা টাইপ দিতে পারে। সো ধরেন 2 আর বস দিয়েছে, সো তখন আপনাকে একটা এরর আপনাকে হ্যান্ডেল করতে হবে। তো তখন কি এররটা হবে হচ্ছে ভ্যালু এরর, সো আপনাকে ভ্যালু এররটা হ্যান্ডেল করে আপনি প্রিন্ট করে দিবেন রং ইনপুটটা। সো বুঝা গেছে? আমরা জাস্ট ট্রাই ব্লকের মধ্যে অ্যাজ ইট ইজ লিখবো, আর যদি আমার এই জায়গায় প্রবলেম থাকে আমাকে একটা ভ্যালু এরর দিবে, তখন আমি সেটাকে রং ইনপুট টাইপ এটা এক্সেপ্ট ব্লকে আমি প্রিন্ট করে দিব। সেটা বুঝতে পারছি? স্যার খালি এই রং ইনপুট টাইপ এইটাই একটাই প্রবলেম স্যার, আর কোনো না, প্রবলেম এখানে হবে আর না? কোনো এক্সেপশন হ্যান্ডেল করতে বলা হয়নি। আচ্ছা, ওকে স্যার। সো জাস্ট আপনি জাস্ট চেক করবেন যে আপনার এখানে মাল্টিপ্লাই করার সময় কোনো ঝামেলা হচ্ছে কিনা। ঝামেলা হলে কিন্তু পাইথন অটোমেটিক্যালি একটা এরর দিবে, সো আপনি জাস্ট এক্সেপ্ট ব্লকের মধ্যে ওই এররটা ক্যাচ করবেন, দ্যাটস ইট। আচ্ছা, সো এটা যদি বুঝে থাকেন আমাদের লাস্ট ল্যাবে চলে যায়। আজকে ল্যাবটি একটু লম্বা হচ্ছে, আমার মধ্যে আমার ফোন আসছিল, মেল আসছিল, অনেক কিছু হলো, যাই হোক। সো এখানে এই টাস্কটা একটু পড়েন, একটু লেন্থি টাস্ক। যে ইমাজিন সালমান খান, আমাদের সাল্লু ভাই, উনি একটা নতুন সেটের মুভিতে যাবেন, নিউ মুভি সেটে যাবেন। সো উনি হচ্ছে সাইকেলে করে যাবেন। তো সাইকেলে যাওয়ার জন্য উনি একটা ডিসটেন্স ক্যালকুলেটর ইউজ করতেছেন, যেটা হচ্ছে ক্যালকুলেটরটা হচ্ছে আপনার আজকের ডেট ওয়াইজ যে কতটুকু ডিসটেন্সে যাবে। সো আপনার কাজ হচ্ছে, আমি একটু শর্টে বলি, একটু লং ইয়া। সো আপনাকে দুইটা ইনপুট নিতে হবে, একটা হচ্ছে ডে আর একটা হচ্ছে মান্থ। সো আপনার যে আমাদের সালমান ভাই যে ডিসটেন্সটা যাবে, যে ডিসটেন্সটা সে কভার করবে, সেটা কন্ডিশনটা দেওয়া আছে। যদি ডের ভ্যালুটা লেস দেন 10 হয়, দেন ডিসটেন্স হচ্ছে এটা 5 প্লাস যে এই ইকুয়েশনটা হচ্ছে ডিসটেন্সের, আদারওয়াইজ হচ্ছে ডিসটেন্স হচ্ছে এইটা।
3 প্লাস ডে ডিভাইডেড বাই মান্থ। এখন এখানে আমাদের ঝামেলাটা কি হবে ডিস্টেন্স ক্যালকুলেট করার সময়? এখানে আমাদের ফার্স্ট যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে জিরো ডিভিশন এরর হতে পারে। দেখেন আমাদের ডিস্টেন্স ক্যালকুলেট করার সময় দুইবারই আমরা মান দিয়ে কিন্তু ডিভাইড করতেছি, দেখতেছেন? সো ইউজার যদি মানে দুষ্টুমি করে হচ্ছে যদি মান্থের ভ্যালুটা জিরো দিয়ে দেয় তখন কিন্তু আমাকে একটা জিরো ডিভিশন এরর দিবে। সো এটা আপনাকে হ্যান্ডেল করতে হবে। দিস ইজ ওয়ান টাইপ অফ এক্সেপশন। আরেকটা এক্সেপশন হতে পারে যে টাইপ এরর, যে ইউজার যদি দেখেন যে যদি কোনো নাম্বারটা সে দুইটা নাম্বার ইনপুট দেওয়ার কথা, সে দুইটা নাম্বারের জায়গায় সে অন্য কিছু দিল, যে স্ট্রিং দিল বা অন্য কিছু দিল, বুলিয়ান দিল। সো তখন কি হবে, তখন আমাকে একটা টাইপ এরর দিবে যে আমাকে ইনপুটে নাম্বারটা কন্টেন্ট করে না। আর আরেকটা এক্সেপশন যেটা হচ্ছে আমরা জানি সবাই যে একটা ডে এর ভ্যালু হচ্ছে 31 এর চেয়ে বেশি হতে পারবে না অথবা 1 এর চেয়ে কম হতে পারবে না। আর একটা মান্থের ভ্যালু হচ্ছে 1 এর চেয়ে কম হতে পারবে না অথবা 12 এর চেয়ে বেশি হতে পারবে না। সো এই এররটা আমাকে হ্যান্ডেল করতে হয় ম্যানুয়ালি। যদি আমাদের ইউজার ইনপুট দেয় এবং সেটা যদি এই এররটা ভায়োলেট করে, এই কন্ডিশনটা ভায়োলেট করে, তখন আমাকে একটা ভ্যালু এরর রেজ করতে হবে। ঠিক আছে? সো এইটাই বেসিক্যালি টাস্ক। সেখানে অনেকগুলো 6টা মেবি এক্সাম্পল দেওয়া আছে। সো আপনারা 6টা এক্সাম্পল দিয়ে টেস্ট করে দেখবেন অ্যাকচুয়ালি কি করা লাগবে। সো আমি বেসিক আইডিয়াটা বলে দিই। বেসিক আইডিয়াটা হচ্ছে ফার্স্টে তো আপনারা দুইটা ইনপুট নেবেন। ওকে, সো ফার্স্টে হচ্ছে আপনারা দুইটা নাম্বার ইনপুট দিবেন। এখন হচ্ছে ট্রাই, আমি জাস্ট স্টেপগুলো লিখতেছি। ইনপুট ডে এন্ড মান্থ। আচ্ছা এখানে একটা ট্রিক আছে, ট্রিকটা হচ্ছে ডোন্ট কনভার্ট ইট ইনটু ইন ফার্স্ট। দ্যাট মিন্স ইনপুট দিতে আপনারা স্ট্রিং হিসেবে নিয়ে পরে এটা আপনাদের কাজে লাগবে ইমপ্লিমেন্ট করার সময়। আচ্ছা আজান হচ্ছে, আজানটা শেষ হোক। আমি স্টেপগুলো লিখে দিচ্ছি, আপনি এক্সপ্লেন করে দিন।
আচ্ছা, সো আমি এখানে লিখে দিয়েছি স্টেপগুলো। সো ফার্স্টে দেখেন আমাদেরকে অবভিয়াসলি দুইটা নাম্বার ইনপুট দিতে হবে। সো দুইটা নাম্বার ইনপুট নেওয়ার সময় একটা ট্রিক হচ্ছে যে ফার্স্টেই আপনি নাম্বার দুইটাকে ইন্টিজারে কনভার্ট করে নেবেন। দ্যাট মিনস আপনি নাম্বার দুইটাকে স্ট্রিং হিসেবেই কনভার্ট করে নেবেন, তখন এটা পরে কাজে লাগবে। সো এরপরে কি করতে পারেন যে আমরা এই যে নাম্বার দুইটা ইনপুট নিচে স্ট্রিংটা, আমরা দেখবো যে দুইটা নাম্বার ওই দুইটা স্ট্রিং অ্যাকচুয়ালি নাম্বার কন্টেন্ট করে কিনা। ঠিক আছে, সো এটা আমরা কিভাবে চেক করতে পারি? আমাদের কিন্তু একটা বিল্ট ইন ফাংশন আপনাদের জানার কথা, ইজ ডিজিট। আমি যদি না জেনে থাকেন আমি দেখাই। 1 2 3 ডট ইজ ডিজিট। এটা যদি লিখি যে একটা স্ট্রিং এর মধ্যে যদি কোনো ডিজিট থাকে সবগুলো, তখন ও আমাকে ট্রু রিটার্ন করে, আদারওয়াইজ ফলস রিটার্ন করে। তো আপনারা এটা দিয়ে চেক করতে পারেন যে আমার ডে আর মান্থটা কি নাম্বার কিনা। যদি নাম্বার হয় তখন কি আপনি জাস্ট সিম্পলি ওই স্ট্রিং দুটাকে ইন্টিজারে কনভার্ট করে নেবেন। আদারওয়াইজ যদি নাম্বারটা না হয় তখন আপনাকে এই যে এখানে একটা টাইপ এরর দিতে বলেছিল না, সেই টাইপ এররটা আপনাকে শো করতে হবে বা রেজ করতে হবে। আবার এই একটা এরর আমরা হ্যান্ডেল করলাম। দেন হচ্ছে ডে এন্ড মান্থ কন্ডিশন ভায়োলেটস। দ্যাট মিনস হচ্ছে ওই যে ওটা যে আমার একটা ডে হচ্ছে 1 এর চেয়ে কম হতে পারবে না, 31 এর চেয়ে বেশি হতে পারবে না, আর মান্থ হচ্ছে 1 এর চেয়ে কম হতে পারবে না, 12 এর চেয়ে বেশি হতে পারবে না। সো এই দুইটা কন্ডিশন আমাদের হ্যান্ডেল করতে হবে। সো এই দুইটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন যদি আমাদের ভায়োলেট করে তখন আমরা এটা চলে যাবে হচ্ছে ভ্যালু এররে। ঠিক আছে, সো ভ্যালু এররের ক্ষেত্রে আমরা একটা ঝামেলা কি হবে, ঝামেলাটা হবে হচ্ছে যে আমাদের ভ্যালু এরর কিন্তু সেম এরর, বাট ভ্যালু এররের ক্ষেত্রে আমাদের যেটা ইফ এলস কন্ডিশন দিতে হবে। কারণ এখানে দেখেন আমি যদি ভ্যালিড নাম্বারটা যদি 15টা হচ্ছে একটা ইনভ্যালিড মান্থ। সো 15 হলো আপনাকে একটা ভ্যালু এরর রেজ করতে হবে। আবার এখানে ধরেন 15 সরি কোথায় আরেকটা কন্ডিশন থাকার কথা, হ্যাঁ 35 এ কিন্তু একটা ভ্যালিড ডে না। সো মান্থ আর ডে দুইটার জন্য আপনাদেরকে এখানে দুইটা আলাদা সেপারেট কন্ডিশন লিখতে হবে এক্সেপ্ট ব্লকে। সো যদি আপনি ডে এর জন্য আপনি লিখবেন যে ডে ইজ নট এ ভ্যালিড ডে ফর এনি মান্থ, আর মান্থের জন্য লিখবেন যে এটা ইজ নট এ ভ্যালিড মান্থ। ওকে, সো এইটা আপনাদের একটা খেয়াল রাখতে হবে যে আমার এখানে দুইটা কন্ডিশন ইউজ করা লাগবে ভ্যালু এররের এক্সেপ্ট ব্লকের সময়। আর আরেকটা কি হবে যে ক্যালকুলেট করার সময় আমরা যখন জিরো ডিভিশন এরর দিব সেটা অটোমেটিক্যালি পাইথন যখন এররটা জেনারেট করবে তখন হচ্ছে এই এক্সেপ্ট ব্লকটা ওটা ক্যাচ করে ফেলবে। সো তখন আপনি ওটার করেসপন্ডিং যে মেসেজ আছে যে ক্যান নট ডিভাইড বাই 0 এরকম কিছু একটা থাকার কথা, 0 ইজ নট এ ভ্যালিড মান্থ এরকম কিছু, ওইটা আপনারা প্রিন্ট করে দিবেন। অলরাইট, সো এটা হচ্ছে বেসিক যে স্টেপটা আমি লিখে দিয়েছি। সো এটা একটু করতে একটু বড় হতে পারে, বাট আই গেস যদি অ্যাপ্রোচটা ফলো করেন, স্টেপ বাই স্টেপ ফলো করেন, আই গেস প্রবলেমটা সলভ করতে পারবেন। তো আজকে ল্যাবটি একটু লেন্দি হলো। সো আজকে ল্যাবটি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পেরেছি ফাইল আর এক্সেপশনের যে ল্যাবটা 11টা টাস্ক। জি স্যার। ওকে, সো তাহলে আমরা যেটা করবো আজকে এটা আমাদের লাস্ট অ্যাসাইনমেন্টটা ছিল। তো আমাদের আর একটা ল্যাব হবে, সেটা হবে আপনাদের ফাইনালের আগের দিন, দ্যাট মিনস 6 তারিখে। সো 6 তারিখে হচ্ছে আপনাদের 7 তারিখে ফাইনাল। সো 6 তারিখের ক্লাসটা হবে কাইন্ড অফ প্রবলেম সলভিং ক্লাস, যেটা মিডের আগে হয়েছিল যে আপনারা আপনাদের প্রবলেম নিয়ে আসবেন। আমাদের ফাইনালের যে টপিক আছে টপিক হচ্ছে 1 to 11। সো আপনাদের এই উইকের কন্টেন্ট গুলো হচ্ছে আপনাদের ফাইনাল সিলেবাসে নাই, বাট আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য আজকের ল্যাবটা দরকার হবে। সো আপনাদের উইক 1 থেকে উইক 11 এর মধ্যে যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাদেরকে দেখাবেন, আমরা সেটা সলভ করার ট্রাই করব। এটাই হচ্ছে নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসটা হবে চলে না লাস্ট ক্লাসটা। ওকে, সো আজকে যদি আর কোনো কোশ্চেন না থাকে আমি তাহলে রেকর্ডিংটা অফ করে দিই নাকি?